মুম্বাইয়ের বিলাসবহুল মালাবার হিলে অবস্থিত সিংহানিয়া অট্টালিকা আজ নিস্তব্ধ গোরস্থানের মতো মনে হচ্ছিল। কোটিপতি আরব সিংহানিয়া ঘরের জানালার কাছে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। স্ত্রীর মৃত্যু তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল এবং এখন তার নবজাতক ছেলে দেব জীবন মৃত্যুর মাঝে ঝুলছিল। কোটি কোটি টাকার সম্পত্তি এবং সবচেয়ে দামি ডাক্তাররাও সেই ছোট্ট শিশুটির ক্ষুধা মেটাতে পারছিল না। দেব সব ধরনের বিদেশি দুধ বমি করে বের করে দিচ্ছিল। তার দুর্বল হতে থাকা শ্বাসপ্রশ্বাস আরবের আত্মাকে নির্দয়ভাবে বিদ্ধ করছিল। তিনি একেবারে অসহায় ছিলেন। সেই সময় দোলনা থেকে দেবের কান্নার দুর্বল কিন্তু হৃদয়বিদারক আওয়াজ ভেসে এলো। আরব দ্রুত তার ছেলের কাছে ছুটে গেলেন এবং তাকে নিজের কোলে তুলে নিলেন। তিনি দেখলেন যে দেবের মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং চোখ দুটো ভেতরের দিকে বসে গেছে। একজন সফল ব্যবসায়ী যিনি বড় বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আজ নিজের রক্তকে বাঁচাতে নিজেকে সম্পূর্ণ অক্ষম মনে করছিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে দেবের কপালে পড়ল। তিনি ভগবানের কাছে নিজের জীবনের বিনিময়ে এই নিষ্পাপ শিশুটির জীবনের ভিক্ষা চাইছিলেন। আরবের তার স্ত্রী অঞ্জলির কথা খুব মনে পড়ছিল। অঞ্জলি নিজের জীবন দিয়ে এই সন্তানের জন্ম দিয়েছিল। মারা যাওয়ার সময় অঞ্জলি আরবের হাত ধরে শপথ নিয়েছিল যে সে তাদের ভালোবাসার চিহ্নকে সবসময় সুরক্ষিত রাখবে। কিন্তু আজ আরব নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ বলে মনে করছিলেন। তার কোটি টাকার কোম্পানি এবং তার প্রতিপত্তি সবকিছুই মাটির সমান মনে হচ্ছিল। তিনি তার প্রাণহীন হয়ে পড়া প্রাসাদে দাঁড়িয়ে শুধু মৃত্যুর দেবতার কাছে তার ছেলের জীবন ভিক্ষা দেওয়ার আকুতি জানাচ্ছিলেন। ঠিক সেই সময় অট্টালিকার পেছনের দরজা দিয়ে এক যুবতী ভেতরে প্রবেশ করল। তার নাম ছিল কাব্য, যে একটি অত্যন্ত দরিদ্র দলিত পরিবারের মেয়ে ছিল। কাব্যের পরনে ছিল ছেঁড়া সুতির শাড়ি এবং তার মুখটি দুঃখের গভীর মেঘে ঢাকা ছিল। সে সম্প্রতি তার নবজাতক সন্তানকে হারিয়েছে, কারণ তার কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। ভাগ্যের নিষ্ঠুরতা দেখুন, একদিকে যেখানে আরবের কাছে অসীম ধনসম্পদ ছিল, অন্যদিকে কাব্যের কাছে তার সন্তানের জীবন বাঁচানোর জন্য সামান্য কয়েকটা টাকাও ছিল না। কাব্যের স্বামী ছিল একজন দিনমজুর, যে 1 বছর আগেই কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর কাব্য দিনমজুরি করে তার অনাগত সন্তানের জন্য স্বপ্ন বুনেছিল। কিন্তু যখন সন্তান জন্মের সময় এলো, তখন গ্রামের হাসপাতাল টাকা ছাড়া তার চিকিৎসা করতে অস্বীকার করে। তার ফুলের মতো শিশুটি ওষুধ এবং সঠিক যত্নের অভাবে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই কষ্ট এতই ভয়ানক ছিল যে কাব্যের আত্মা চিরদিনের জন্য ভেঙে গিয়েছিল এবং সে শুধু একটি জীবন্ত লাশে পরিণত হয়েছিল। কাব্যের বুক তখনও মাতৃত্বের দুধে ভারী ছিল, যা তাকে অনবরত তার হারানো সন্তানের মর্মান্তিক কথা মনে করিয়ে দিচ্ছিল। শারীরিক যন্ত্রণার চেয়ে তার মনের ক্ষত ছিল অনেক গভীর। সে কোনো মতে নিজের চোখের জল চেপে এই বিশাল অট্টালিকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চাইতে এসেছিল। ক্ষুধা এবং দারিদ্র্য মানুষকে তার সমস্ত দুঃখ ভুলে গিয়ে কাজ করতে বাধ্য করে। অট্টালিকার কঠোর এবং অহংকারী মালকিন লীলাবাই তাকে খুব কম টাকায় সবচেয়ে নোংরা এবং নিচু স্তরের কাজ করার জন্য নিযুক্ত করেছিল। লীলাবাই ছিল অট্টালিকার পুরনো এবং বিশ্বস্ত পরিচারিকা, যে এখন মালকিনের মতো হয়ে উঠেছিল। সে কাব্যের দিকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকালো এবং সতর্ক করে দিয়ে বলল যে সে যেন নিজের সীমার মধ্যে থাকে। লীলা স্পষ্টভাবে নির্দেশ দিল যে কাব্য যেন প্রধান ঘরগুলোর এবং বিশেষ করে ছোট মালিকের ঘরের আশেপাশেও না ঘেঁষে। ভারতের গ্রামীণ সমাজের সেই গভীর অস্পৃশ্যতা এবং জাতিগত বিদ্বেষ এই আধুনিক শহরের সবচেয়ে দামি অট্টালিকার ভেতরেও পুরোপুরি বেঁচেছিল। কাব্য মাথা নিচু করে নীরবে তার ভাগ্যের এই অপমানজনক রায় মেনে নিল। কাব্য হাতে ঝাড়ু তুলে নিল এবং অট্টালিকার বাইরের অংশগুলো পরিষ্কার করতে শুরু করল। মার্বেলের ঠান্ডা মেঝের ওপর খালি পায়ে হাঁটতে হাঁটতে তার এমন মনে হচ্ছিল যেন সে কোনো বরফের পাহাড়ে হাঁটছে। অট্টালিকার দেওয়ালগুলো সোনা ও রূপোর আলোয় সেজে উঠেছিল, কিন্তু ভেতর থেকে এই জায়গাটি ছিল সম্পূর্ণ প্রাণহীন এবং শীতল। পরিষ্কার করার সময় তার চোখ বারবার সেই দামি মূর্তি এবং চিত্রকর্মগুলোর দিকে যাচ্ছিল, যেগুলোর দাম হয়তো তার পুরো গ্রামকে সারা জীবন খাইয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। ঘরের ভেতরে ডাক্তার মাথুর হতাশার সাথে মাথা নাড়লেন এবং নিজের ব্যাগ বন্ধ করে নিলেন। তিনি ভারী গলায় আরবকে জানালেন যে শিশুটি আর কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না। তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং সে তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছে। ডাক্তারের কথা শুনে আরবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি সেই অসীম ক্ষমতা এবং টাকা দিয়ে কি করবেন, যা তার একমাত্র ছেলের জীবন পর্যন্ত বাঁচাতে পারে না? তিনি ডাক্তারের কাছে অলৌকিক কিছু করার জন্য মিনতি করলেন, কিন্তু বিজ্ঞানের কাছে কোনো উত্তর ছিল না।
রাতের অন্ধকার গভীর হতে শুরু করেছিল এবং অট্টালিকার ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ দেব আবার কাঁদতে শুরু করল। এবার তার কণ্ঠস্বরে কষ্ট এবং যন্ত্রণা অনেক বেশি ছিল। পরিচারিকারা তাকে শান্ত করার অনেক চেষ্টা করল, কিন্তু সবই ব্যর্থ প্রমাণিত হল। আরব রাগ এবং হতাশায় সমস্ত পরিচারকদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি একা তার কাঁদতে থাকা সন্তানের পাশে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে লাগলেন। তার মৃত স্ত্রীর স্মৃতি তাকে খুব জোরালোভাবে তাড়া করতে শুরু করেছিল। অট্টালিকার একটি অন্ধকার এবং নির্জন কোণে কাব্য তার কাজ শেষ করছিল। তখনই তার কানে দেবের কান্নার মর্মান্তিক আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ শোনামাত্রই কাব্যের পা হঠাৎ থমকে গেল এবং তার বুক জোরে ধুকপুক করতে শুরু করল। তার মনে হলো যেন এটি তার নিজের মৃত সন্তানের ডাক। মাতৃত্বের সেই মজবুত বন্ধন, যা মৃত্যুর পরেও শেষ হয় না, তা কাব্যের আত্মাকে নাড়া দিচ্ছিল। তার বুক থেকে কয়েক ফোঁটা দুধ চুইয়ে পড়ে তার পুরনো এবং ছেঁড়া শাড়িকে ভিজিয়ে দিতে লাগল। সে পুরোপুরি অস্থির হয়ে উঠল। কাব্য জানত যে তার সেই অংশে যাওয়ার অপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। লীলাবাইয়ের কঠোর কথাগুলো তখনও তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, যে সে যদি তার সীমা অতিক্রম করে তবে তাকে ভয়ানক শাস্তি পেতে হবে। সমাজের উঁচুল এবং নিচু স্তরের মাঝের সেই দেওয়ালটি ছিল খুব মজবুত এবং ভয়ঙ্কর, কিন্তু এক মায়ের আর্তনাদ করা হৃদয় সমাজের কোনো নিয়ম এবং কানুন মানতে প্রস্তুত ছিল না। শিশুটির একটানা কান্নার আওয়াজ তাকে কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে নিজের দিকে টানছিল। সে নিজেকে আটকাতে পারল না। কাব্য নিজের ভয়কে পেছনে ফেলে প্রধান দালানের দিকে পা বাড়াল। তার হৃদস্পন্দন খুব দ্রুত ছিল এবং প্রতিটি পদশব্দে তার মনে হচ্ছিল যে কেউ তাকে দেখে ফেলবে, কিন্তু অট্টালিকার সেই অংশটি পুরোপুরি শান্ত ছিল। কাব্য লুকিয়ে লুকিয়ে সেই বিশাল ঘরের দরজার কাছে পৌঁছে গেল, যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল। দরজাটি সামান্য খোলা ছিল এবং ভেতরের দৃশ্য দেখে কাব্যের চোখে আবার জল চলে এলো। এটি দুটি ভিন্ন জগতের একটি অত্যন্ত মর্মান্তিক এবং অদ্ভুত মিলন ছিল। সে দেখল যে একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাবান মানুষ তার সন্তানের দোলনার কাছে পুরোপুরি অসহায় হয়ে বসে আছেন। তার কাছে পৃথিবীর সব ধরনের সুখ সুবিধা ছিল, কিন্তু তিনি তার সন্তানের ক্ষুধা মেটাতে অক্ষম ছিলেন। অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়েছিল কাব্য, যার কাছে ধন সম্পদ বলতে কিছুই ছিল না, কিন্তু তার কাছে একটি শিশুকে জীবন দেওয়ার মতো অমৃত মজুদ ছিল। ভাগ্যের কেমন নিষ্ঠুর খেলা যে দুজনেই তাদের সন্তানের জন্য তড়পাচ্ছিল এবং দুজনের কাছেই একে অপরের দুঃখের সমাধান ছিল। কাব্য চুপচাপ সেখান থেকে ফিরে এলো, কিন্তু তার আত্মা সেই ছোট্ট শিশুটির কাছেই রয়ে গেল। সে তার ছোট্ট অন্ধকার ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু দেবের কান্নার আওয়াজ তার কানে অনবরত বাজতে লাগল। অট্টালিকার বাইরে মুম্বাই শহরের আলো জল করছিল এবং আরব সাগরের ঢেউ তীরের সাথে আছড়ে পড়ছিল। এই বিশাল শহরে যেখানে সবাই টাকা এবং ক্ষমতার পেছনে ছুটছে, সেখানে একজন অসহায় বাবা এবং এক অনাথ মায়ের ভাগ্য একে অপরের সাথে ধাক্কা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। রাতের নিস্তব্ধতা সিংহানিয়া অট্টালিকায় কোনো এক ভয়ঙ্কর স্বপ্নের মতো ছেয়ে গিয়েছিল। ছোট্ট দেবের অবস্থা প্রতিটি মুহূর্তের সাথে আরও খারাপ হচ্ছিল। বড় ডাক্তারও বলে দিয়েছিলেন যে সকাল পর্যন্ত শিশুটি যদি দুধ না খায় তবে একমাত্র ভগবানই তাকে বাঁচাতে পারেন। আরব তার বিশাল শোবার ঘরে মেঝের ওপর পুরোপুরি ভেঙে পড়ে বসেছিলেন। তার চোখের সামনে বারবার তার স্ত্রী অঞ্জলির মুখ ভেসে উঠছিল। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এবং নিজেকে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় ও নিরুপায় মনে করছিলেন। হঠাৎ মাঝরাতে দেবের এই হৃদবিদারক কান্নার আওয়াজ পুরো দালানে প্রতিধ্বনিত হয়ে উঠল। এটি কোনো সাধারণ কান্না ছিল না, বরং একজন ক্ষুধার্ত জীবের শেষ আর্তনাদ বলে মনে হচ্ছিল। পরিচারকদের থাকার জায়গায় একটি পুরনো মাদুরের ওপর শুয়ে থাকা কাব্য হঠাৎ উঠে বসল। তার মৃত সন্তানের স্মৃতি তার বুকের ভেতর এক ভয়ানক ঝড় তুলেছিল। তার বুক মাতৃত্বের দুধে ভারী হয়ে গিয়েছিল এবং ব্যথা করছিল। সে সেই যন্ত্রণাকাতর ছোট্ট শিশুটির মর্মান্তিক আওয়াজ আর সহ্য করতে পারছিল না। লীলাবাইয়ের কঠোর সতর্কতা এবং সমাজের অস্পৃশ্য হওয়ার খোঁটা তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। এক দলিত মহিলার উঁচু জাতের মালিকের ঘরে প্রবেশ করাকে অনেক বড় পাপ বলে মনে করা হতো, কিন্তু মমতার পবিত্র বন্ধন সেই রাতে সমাজের সমস্ত নিয়ম ভেঙে দিল। কাব্য ধীরে ধীরে তার ঘরের দরজা খুলল এবং পা টিপে টিপে প্রধান অট্টালিকার দিকে এগিয়ে গেল। মার্বেলের ঠান্ডা মেঝের উপর দিয়ে হাঁটার সময় তার বুক খুব জোরে ধুকপুক করছিল। অট্টালিকার সেই বিশাল বারান্দাটিকে তার কাছে কোনো এক ভয়ঙ্কর গোলক ধাঁধার মতো মনে হচ্ছিল। কোনো মতে সে মাস্টার বেডরুমের খোলা দরজার কাছে পৌঁছে গেল। সে উঁকি দিয়ে দেখল যে আরব ক্লান্তি এবং মানসিক চাপের কারণে সোফার ওপরই বেঘরে ঘুমিয়ে পড়েছেন। তার মুখে শুকিয়ে যাওয়া কান্নার দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। কাছেই একটি অত্যন্ত দামি দোলনায় ছোট্ট দেব যন্ত্রণায় ছটফট করছিল।
তার শরীর নীল হতে শুরু করেছিল এবং আওয়াজও এখন ধীর হতে শুরু করেছিল। কাব্য কোনো শব্দ না করে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করল এবং সেই চমৎকার দোলনার ঠিক কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। সে তার কাঁপতে থাকা হাত দিয়ে দেবকে দোলনা থেকে তুলে নিল এবং তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শিশুটির ছোট এবং ঠান্ডা শরীর স্পর্শ করতেই কাব্যের ভেতরের মমতা পুরোপুরি জেগে উঠল। সে তার ছেঁড়া শাড়ির আঁচল সামান্য সরিয়ে সেই ক্ষুধার্ত শিশুটিকে নিজের বুকের দুধ পান করাতে শুরু করল। দেবের ঠোঁটে সেই অমৃত পৌঁছতেই সে একেবারে থান্না থামিয়ে দিল এবং খুব আগ্রহের সাথে দুধ পান করতে লাগল। কাব্যের চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল, যা সেই নিষ্পাপ শিশুটিকে জীবন দিচ্ছিল। অনেক সপ্তাহের কষ্ট এবং ক্ষুধার পর আজ প্রথমবার দেব এক মায়ের অকৃত্রিম স্পর্শ এবং খাবার পেয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই তার পেট ভরে গেল এবং সে কাব্যের সুরক্ষিত বাহুতে খুব গভীর এবং শান্তিতে ঘুমিয়ে পড়ল। কাব্য অনেক ভালোবেসে তার কপালে চুমু খেল এবং ভগবানকে ধন্যবাদ জানাল। সে দেবকে আবার সেই চমৎকার দোলনায় খুব সাবধানে শুইয়ে দিল। এই ছোট্ট ঘটনাটি একজন গরিব বিধবা এবং কোটিপতির উত্তরাধিকারীর মধ্যে চিরকালের জন্য এক অটুট সম্পর্ক গড়ে তুলেছিল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় কাব্য আরও একবার ঘুরে সেই নিষ্পাপ শিশুটিকে দেখল এবং নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল। সকালে যখন অট্টালিকার লোকেরা ঘুম থেকে উঠল তখন সবাই অবাক হয়ে গেল, কারণ দেব প্রথমবার কোনো কান্না ছাড়াই শান্তিতে ঘুমাচ্ছিল। ডাক্তাররাও এই উন্নতি দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং একে কোনো দামি ওষুধের প্রভাব বলে মনে করলেন। কেউই সেই রাতের গভীর রহস্য সম্পর্কে বিন্দু বিসর্গও জানতে পারল না। এইভাবে কাব্য প্রতি রাতে লুকিয়ে এসে দেবকে নিজের বুকের দুধ খাওয়ানোর ধারা শুরু করে দিল। দিন পেরোতে লাগল এবং দেবের স্বাস্থ্যে আশ্চর্যজনক উন্নতি হতে শুরু করল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া গালগুলো এখন ধীরে ধীরে গোলাপি হতে শুরু করেছিল এবং তার হাসি ফিরে এসেছিল। সে সারা দিন ধরে খেলত এবং রাত হতেই সেই রহস্যময়ী মায়ের স্পর্শের জন্যে অপেক্ষা করত। আরফ তার ছেলেকে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে দেখে অত্যন্ত খুশি এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি ভগবানের মন্দিরগুলোতে প্রচুর দান ধ্যান করছিলেন, কিন্তু তার এই বিষয়ে একেবারেই কোনো ধারণা ছিল না যে স্বয়ং দেবী তার বাড়িতেই উপস্থিত আছেন। কাব্যের জন্য এই রাতের সফরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হয়ে উঠছিল। লীলাবাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি সবসময় অট্টালিকার প্রতিটি কোণায় নিবদ্ধ থাকত। সে যদি একবারও হাতে নাতে ধরা পড়ে যেত তবে হয়তো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হতো বা মারাত্মকভাবে মারধর করা হতো। কিন্তু একজন মায়ের নিঃস্বার্থ প্রেম এবং কর্মের নীতি তাকে প্রতি রাতে সেই শিশুটির কাছে টেনে আনতই। তার নিজের হারিয়ে যাওয়া সন্তানের আত্মা হয়তো এভাবেই সেই ছোট্ট দেবের মাঝে পুনরায় জীবিত হয়ে উঠছিল। চাঁদের হালকা আলো জানালা দিয়ে গলে আসত এবং তাদের দুজনের এই পবিত্র মিলনের একমাত্র সাক্ষী হয়ে থাকত। সমাজের চোখে যে নারীটি শুধুমাত্র একজন নোংরা এবং অস্পৃশ্য পরিচারিকা ছিল, সে রাতের অন্ধকারে এক রাজকীয় উত্তরাধিকারীর যশোদা মা হয়ে উঠেছিল। ভারতের এই আধুনিক শহরে যেখানে মানবতা টাকার নিচে চাপা পড়ে গিয়েছিল, সেখানে এই গোপন সম্পর্কটি একটি নতুন গল্প লিখছিল। কিন্তু ভাগ্যের খেলা খুব অদ্ভুত হয় এবং সত্যকে বেশি দিন কোনো অন্ধকারেই একেবারে লুকিয়ে রাখা যায় না। দিনের আলোতে কাব্য আবার তার ছেঁড়া শাড়িতে অট্টালিকার মেঝে পরিষ্কার করতে থাকত। যখনই সে দেবের ঘরের পাশ দিয়ে যেত, তার পা আপনা আপনি ধীর হয়ে যেত। সে লুকিয়ে সেই শিশুটিকে এক ঝলক দেখার চেষ্টা করত, যাকে সে রাতে নিজের দুধ খাইয়েছিল। অনেকবার লীলাবাই তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ বকাঝকা করত এবং সেখান থেকে অবিলম্বে পালিয়ে যেতে বলত। কাব্য মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে যেত, কিন্তু তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠত। আরফ তার ছেলের স্বাস্থ্যের এই জাদুকরী উন্নতিতে অবাক ছিলেন। তিনি শহরের সমস্ত বড় ডাক্তারকে অট্টালিকায় ডেকে দেবীর পুনরায় সম্পূর্ণ পরীক্ষা করালেন। ডাক্তাররা জানালেন যে শিশুটি এখন সমস্ত প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান খুব ভালো মাত্রায় পাচ্ছে। তারা সবাই এটাই মনে করছিলেন যে তাদের লেখা দামি বিদেশি ওষুধগুলো অবশেষে তাদের সঠিক কাজ করতে শুরু করেছে। আরব আনন্দে অট্টালিকার সমস্ত কর্মীদের ভারী পুরস্কার দেওয়ার ঘোষণা করে দিলেন। কাব্যের মনে দেবের প্রতি টান এখন এক নেশায় পরিণত হচ্ছিল। যখনই সে তার ছোট এবং স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে একা থাকত, সে নিজের বাহুগুলোকে এমনভাবে গুটিয়ে নিত যেন দেব এখনও তার কোলেই খেলছে। সে তার দারিদ্র্য এবং নিচু জাতের কোনো দুঃখই এখন আর মোটেও অনুভব করত না। তার এমন মনে হতে শুরু করেছিল যে ভগবান তার মৃত সন্তানকেই এই ধনী অট্টালিকায় ফেরত পাঠিয়েছেন। এটি কুসংস্কার এবং মাতৃপ্রেমের এক অত্যন্ত গভীর সঙ্গম ছিল।
ধীরে ধীরে অট্টালিকার পরিবেশ আনন্দদায়ক হতে শুরু করল এবং আরবও নিজের ব্যবসার দিকে আবার মন দিতে শুরু করলেন। তাকে এখন নিজের ব্যবসার কারণে প্রায়শই গভীর রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। এই কারণে কাব্যের পক্ষে রাতের বেলায় দেবের ঘরে যাওয়া আরও বেশি সহজ হয়ে গিয়েছিল। তার এখন আরবের জেগে ওঠার কোনো ভয়ই ছিল না, কিন্তু সে এটা একেবারেই জানত না যে এই মিথ্যে শান্তি এবং নিরাপত্তা কোনো এক অনেক বড় এবং ভয়ানক ঝড় আসার আগের একটি নিস্তব্ধতা মাত্র ছিল। সিংহানিয়া অট্টালিকায় এখন আবার খুশির পরিবেশ ফিরে আসতে শুরু করেছিল, কারণ ছোট্ট দেবের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছিল। সবাই মনে করছিল যে বিদেশ থেকে আনা দামি দুধ এবং ওষুধগুলো তাদের অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করেছে। প্রধান পরিচারিকা লীলাবাই এই সফলতার পুরো কৃতিত্ব নিজে নিচ্ছিল, কারণ সে নার্সদের তদারকি করত। আরবও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু তিনি তখনও তার মৃত স্ত্রী অঞ্জলির গভীর শোক এবং ব্যবসায়িক জটিলতায় পুরোপুরি ডুবেছিলেন। দিনের বেলায় কাব্য চুপচাপ অট্টালিকার নোংরা মেঝে পরিষ্কার করার তার নিয়মিত কাজ করতে থাকত। কাজ করার সময় সে দূর থেকেই ছোট্ট দেবকে দেখার চেষ্টা করত। সে যখন শিশুটির গালে গোলাপি আভা দেখত, তখন তার বুক এক অদ্ভুত মাতৃসুলভ আনন্দে ভরে উঠত। কাব্যের ময়লা ছেঁড়া পোশাক এবং দেবের দামি রেশমি পোশাকের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। দুনিয়ার চোখে তারা দুজন একেবারে আলাদা ছিল, কিন্তু মাঝরাতে তাতে দুজনের মধ্যে এক অটুট এবং পবিত্র সম্পর্ক তৈরি হয়ে যেত। বিলাসবহুল অট্টালিকায় ধনী এবং দরিদ্রের মধ্যে সামাজিক দূরত্ব তখনও অনেক গভীর এবং মজবুত ছিল। লীলাবাই প্রায়শই কাব্যকে অপমান করত এবং তাকে তার নিচু দলিত জাতের কথা মনে করিয়ে দিত। লীলা সবসময় খোঁটা দিত যে তার অস্পৃশ্য ছায়াও এই পবিত্র ঘরটিকে নোংরা করতে পারে। কাব্য এই কটু কথা এবং অপমানগুলো নীরবে সহ্য করে নিত। সে নিজের মনে এই সত্যটি জানত যে তার বুকের দুধই আসলে এই মহান সিংহানিয়া বংশের একমাত্র উত্তরাধিকারীকে নতুন জীবন দিচ্ছে। একদিন বৃষ্টির একটি অত্যন্ত ঝোড়ো এবং অন্ধকার সন্ধ্যায় মুম্বাই শহর প্রবল বৃষ্টির কবলে পড়েছিল। আরফ তার অফিসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ব্যবসায়িক বৈঠকে অংশ নিচ্ছিলেন। হঠাৎ তিনি নিজের ভেতর এক অত্যন্ত অদ্ভুত ক্লান্তি এবং গভীর শূন্যতা অনুভব করতে শুরু করলেন। তার অগাধ ধনসম্পদ থাকা সত্ত্বেও তার স্বর্গীয় স্ত্রী অঞ্জলির স্মৃতি তাকে খুব জোরালোভাবে তাড়া করতে লাগল। তিনি সাথে সাথে তার গভীর রাতের সমস্ত বৈঠক বাতিল করে দিলেন এবং তাড়াতাড়ি বাড়ি ফেরার এক আকস্মিক সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে অট্টালিকায় রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল এবং সমস্ত পরিচারকেরা তাদের ছোট ঘরগুলোতে ঘুমাতে চলে গিয়েছিল। দেবের দেখাশোনার জন্য রাখা দামি নার্সরাও এই ভেবে উদাসীন হয়ে গিয়েছিল যে শিশুটি এখন রোজকার মতোই শান্তিতে ঘুমাচ্ছে। তারা পাশের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ মাঝরাতে ছোট্ট দেব ক্ষুধার কারণে জেগে উঠল এবং সে ধীরে ধীরে কাঁদতে শুরু করল। সেই ঝোড়ো রাতেও কাব্যের কান সাথে সাথে সেই নিষ্পাপের যন্ত্রণাময় ডাকটি শুনতে পেল। মাতৃত্বের এক অজেয় এবং শক্তিশালী অনুভূতিতে অনুপ্রাণিত হয়ে কাব্য নিজের ভয়কে পেছনে ফেলে দিল। সে অন্ধকার বারান্দা দিয়ে লুকিয়ে লুকিয়ে অত্যন্ত সাবধানে এগোতে লাগল। বাইরের প্রবল বৃষ্টির আওয়াজ তার পায়ের শব্দকে পুরোপুরি লুকিয়ে ফেলেছিল। সে চুপি চুপি দেবের বিলাসবহুল ঘরে প্রবেশ করল এবং তাকে দামি দোলনা থেকে অনেক ভালোবেসে তুলে নিল। সে শিশুটিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল এবং তাকে নিজের বুকের দুধ খাওয়াতে শুরু করল। ক্ষুধায় ছটপট করতে থাকা দেব শান্তিতে দুধ পান করতে লাগল এবং শান্ত হয়ে গেল। ঠিক সেই সময়ে আরবের দামি গাড়িটি অট্টালিকার প্রধান দরজার কাছে এসে একেবারে নিঃশব্দে থামল। তিনি তার ভেজা কোটটি খুললেন এবং নীরব অট্টালিকার ভেতর নিজের ক্লান্ত পা রাখলেন। সরাসরি নিজের শোবার ঘরে যাওয়ার পরিবর্তে একজন বাবার স্বাভাবিক প্রবৃত্তি তাকে দেবের ঘরের দিকে টেনে নিয়ে গেল। তিনি নিজের সমস্ত ক্লান্তি দূর করার আগে শুধু তার একমাত্র ছেলেকে শান্তিতে ঘুমাতে দেখতে চেয়েছিলেন। তার মনে হলো যে শিশুটিকে দেখলে তার মনের সমস্ত অস্থিরতা এবং সারাদিনের মানসিক চাপ পুরোপুরি শেষ হয়ে যাবে। আরফ দেবের ঘরের অর্ধেক খোলা দরজার কাছে পৌঁছতেই তার পা হঠাৎ সেখানেই থেমে গেল। ঘরের ভেতর জ্বলতে থাকা ছোট্ট বাতির হালকা হলুদ আলো বাইরের দালান পর্যন্ত আসছিল। তিনি আশা করছিলেন যে তিনি সেখানে সেই দামি এবং প্রশিক্ষিত নার্সকে দেখতে পাবেন, যাকে তিনি শিশুটির দেখাশোনার জন্য রেখেছিলেন। কিন্তু তার বদলে তিনি দেখলেন যে জানালার কাছে মেঝের ওপর কোনো অচেনা ছায়া বসে আছে। সেই ছায়াটি তার দু হাত দিয়ে তার অমূল্য শিশুটিকে খুব ভালোবেসে নিজের কোলে নিয়ে বসে আছে। আরফ ধুকপুক করা বুকে ধীরে ধীরে দরজাটি আরও একটু খুললেন। তার এক মুহূর্তের জন্য মনে হলো যে হয়তো কোনো অপহরণকারী অট্টালিকায় ঢুকে পড়েছে,
কিন্তু দরজাটি পুরোপুরি খুলতেই তার সামনে যে দৃশ্যটি ছিল তা আরবের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। সেখানে কোনো অপকরণকারী বা কোনো উদাসীন নার্স ছিল না। সেখানে অট্টালিকার সবচেয়ে নিচু এবং অস্পৃশ্য বলে বিবেচিত পরিচ্ছন্নতাকর্মী কাব্যা উপস্থিত ছিল। সে ছেঁড়া পুরনো পোশাকে বসেছিল এবং তার একমাত্র ছেলে দেবকে নিজের বুকের সাথে জড়িয়ে নিজের দুধ খাওয়াচ্ছিল। আরব পুরোপুরি স্তব্ধ হয়ে দরজার চৌকাঠে কোনো প্রাণহীন মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। এই ধাক্কাটি এতই গভীর ছিল যে তিনি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। এক দলিত নারী, যাকে ছোঁয়াও তার উচ্চবর্ণের ঐতিহ্যে ঘোর পাপ বলে মনে করা হতো, সে সিংহানিয়া সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারীকে নিজের শরীরের অংশ দিচ্ছিল। সমাজের তৈরি করা সমস্ত নিয়ম এবং শত শত বছরের পুরনো রীতিনীতি আজ তার সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আরবের মস্তিষ্ক এই ভয়ঙ্কর সত্যটিকে একেবারেই মেনে নিতে পারছিল না। জানালার কাঁচ ভেদ করে আসা বৃষ্টির ফোঁটা এবং বাতির ধীর আলোয় কাব্যার মুখটি জ্বলজ্বল করছিল। সেই সময় তাকে কোনো সাধারণ পরিচারিকার মতো নয়, বরং স্বয়ং দেবী যশোদা মায়ের মতো পবিত্র দেখাচ্ছিল। তার চোখে সেই সময় কোনো ধরনের কোনো লোভ বা ভয় একেবারেই ছিল না। সেখানে শুধু এবং শুধুমাত্র এক মায়ের অত্যন্ত বিশুদ্ধ এবং নিঃস্বার্থ প্রেম প্রবাহিত হচ্ছিল। সে দেবের চুলে নিজের আঙুল বোলাতে বোলাতে তাকে নিজের গ্রামের একটি খুব মিষ্টি এবং সুমধুর ঘুমপাড়ানি গান শোনাচ্ছিল। আরবের মনে প্রথম যে চিন্তাটি এলো তা হলো তিনি এখনই জোরে চিৎকার করে অট্টালিকার সমস্ত নিরাপত্তা রক্ষীদের ডেকে নেবেন। ছোটবেলা থেকেই তাকে তার উঁচু মর্যাদা এবং সমাজের বর্ণপ্রথার কঠোর নিয়মগুলো মেনে চলা শেখানো হয়েছিল। তার মস্তিষ্ক জোরে জোরে চিৎকার করছিল যে এটি একটি অনেক বড় অপরাধ। এটি তার উঁচু এবং মর্যাদাপূর্ণ বংশের বিরুদ্ধে এমন একটি ভয়ঙ্কর পাপ যা কখনোই ক্ষমা করা যায় না। তিনি সেই অস্পৃশ্য নারীকে ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পুরোপুরি ছটফট করছিলেন। কিন্তু যেই তার নজর দেবের সেই সন্তুষ্ট এবং শান্ত মুখের ওপর পড়ল, তখন একটি অনেক বড় সত্য তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি এটি বুঝতে পারলেন যে ওই বিদেশি এবং দামি ওষুধগুলো তার ছেলের জীবন একেবারেই বাঁচায়নি, বরং এই গরিব, অসহায় এবং দুঃখী বিধবা নারী তাকে জীবন দান করেছে। যে নারী নিজের সন্তানের মৃত্যুর শোক সহ্য করছে, সে কোনো স্বার্থ ছাড়া এবং কিছু না চেয়ে নিজের বুকের দুধ দেবকে পান করাচ্ছিল। এই অনুভূতিটি ছিল অত্যন্ত শক্তিশালী। পুরো পরিস্থিতির এই বিড়ম্বনা সত্যিই খুব অবাক করার মতো ছিল। আরবের সেই বিপুল সম্পত্তি যা বড় বড় সরকার কিনে নিতে পারত, তা তার একমাত্র ছেলের জন্য জীবন কিনতে পারেনি। সমাজের চোখে অচ্ছুত এবং সবচেয়ে নিচু জাতের বলে বিবেচিত এক নারীর দুধই দেবকে মৃত্যুর ভয়ঙ্কর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আরবের এখন নিজের সেই মিথ্যে অহংকার এবং সমাজের জঘন্য নিয়মগুলোর প্রতি প্রচণ্ড লজ্জা অনুভব হতে লাগল। সে অপরাধ বোধ এবং এক অদ্ভুত শ্রদ্ধার ভারী বোঝার নিচে নিজেকে পুরোপুরি চাপা পড়া অবস্থায় অনুভব করছিল। তখনই হঠাৎ কাব্যার মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘাবড়ে গিয়ে মাথা তুলল এবং দরজায় দাঁড়িয়ে থাকা আরবের অবাক এবং বিস্ফারিত চোখের সাথে তার চোখাচোখি হলো। কাব্যার চেহারায় ছেয়ে থাকা সেই প্রশান্তি এক মুহূর্তেই ভয়ঙ্কর ভয়ে বদলে গেল। সে তড়িঘড়ি করে নিজের ছেঁড়া আঁচল দিয়ে নিজেকে দ্রুত ঢেকে নিল। সে ঝড়ে আটকে পড়া কোনো শুকনো পাতার মতো খুব বাজেভাবে কাঁপতে শুরু করেছিল। তার মনে হলো এখন তাকে এই বিশাল ভুলের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। সে ঘুমন্ত ছোট্ট দেবকে খুব সাবধানে আবার তার দামি দোলনায় শুইয়ে দিল, আর তারপর সে আরবের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অবিরত কান্নার তীব্র ধারা বয়ে চলেছিল। সে কোনো শব্দ না করে কেবল দয়ার ভিক্ষা চাইছিল। লীলাবাইয়ের রাগ এবং পুলিশের ভয়ঙ্কর অত্যাচারের ভয় তাকে তাড়া করছিল, কিন্তু আরব তাকে কোনো উত্তর দিল না। সে পুরোপুরি নিশ্চুপ দাঁড়িয়েছিল এবং এক অদ্ভুত দৃষ্টিতে সেই গরিব নারীর দিকে টানা তাকিয়েছিল, একটি শব্দও না বলে। আরব হঠাৎ সেখান থেকে ঘুরে দাঁড়ালো এবং সেই লম্বা অন্ধকার বারান্দায় ফিরে গেল। তার সেই ভয়ঙ্কর নীরবতা কাব্যার কাছে যে কোনো চিৎকারের চেয়েও বেশি ভীতিকর এবং প্রাণঘাতী বলে মনে হচ্ছিল। কাব্যা সেই ঠান্ডা এবং শক্ত মেঝের ওপর তখনও হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছিল। তার বুক খুব জোরে ধড়ফড় করছিল এবং এই চিন্তাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে সকার হলে তার সাথে কি আচরণ করা হবে। সেই গোপন রহস্য যা এতদিন ধরে লুকিয়েছিল তা অবশেষে সামনে চলে এসেছে। আরব নিজের ঘরে গিয়ে বিছানায় বসল, কিন্তু তার চোখ থেকে ঘুম পুরোপুরি উবে গিয়েছিল। জানালার বাইরে তখনও খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ঠিক তার মনে ওঠা ঝড়ের মতোই সে সারা রাত জেগে রইল এবং নিজের ভেতরে চলতে থাকা এই ভয়ঙ্কর যুদ্ধের সাথে লড়তে থাকল।
একদিকে ছিল তার অহংকার এবং সমাজের নিয়ম, আর অন্যদিকে ছিল এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা যে তার ছেলেকে বাঁচিয়েছে। সকাল হতেই আরবকে একটি বিশাল এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হতো, যা সব কিছু বদলে দেবে। সকালের প্রথম আলোর সাথেই মুম্বাইয়ের আকাশ থেকে ঝড় তো শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সিংঘানিয়া হাভেলির ভেতরে এক বিশাল আদর্শিক ঝড় উঠতে চলেছিল। সারা রাত না ঘুমিয়ে আরব নিজের ঘরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল হতেই সে হাভেলির সকল চাকর বাকর, নিরাপত্তারক্ষী এবং পরিবারের অন্য সদস্যদের মূল হলঘরে অবিলম্বে জড়ো হওয়ার কঠোর নির্দেশ দিয়েছিল। কেউই এটা বুঝতে পারছিল না যে সাত সকালে হঠাৎ এত বড় একটি সভা কেন ডাকা হয়েছে। অন্যদিকে প্রধান পরিচালিকা লীলাবাই রাতেই কাব্যাকে আরবের ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেছিল। লীলার সন্দেহ তখনও আরও গভীর হল যখন সে কাব্যার ছেঁড়া শাড়িতে দুধের কিছু তাজা দাগ দেখতে পেল। লীলা কোনো দয়া না দেখিয়ে কাব্যার চুল ধরল এবং তাকে টেনে হিঁচড়ে হাভেলির সেই বিশাল ও রাজকীয় মূল হলঘরের ঠিক মাঝখানে এনে বাজেভাবে আছড়ে ফেলল। কাব্যা ব্যথা এবং ভয়ঙ্কর ভয়ে কাঁপছিল, আর তার চোখ দিয়ে অবিরত কান্নার তীব্র ধারা বইছিল। হলঘরে উপস্থিত সবাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। লীলাবাইয়ের রাগ সপ্তমে চড়েছিল এবং সে জোরে জোরে চিৎকার করে কাব্যাকে গালিগালাজ করছিল। সে সবাইকে জানালো যে এই নিচু ও অচ্ছুত নারী রাতের অন্ধকারে ছোট মালিকের ঘরে ঢুকে এই পবিত্র বাড়িটিকে পুরোপুরি অপবিত্র করে দিয়েছে। লীলার এই তিক্ত কথাগুলো সেখানে দাঁড়িয়ে থাকা সকলের মনে এক গভীর ঘৃণা এবং শতবর্ষ পুরনো জাতিগত বিদ্বেষের আগুনকে আবারও উস্কে দিয়েছিল। লীলাবাই নিজের সীমা পার করে ঘোষণা করল যে এই অচ্ছুত নোংরা নারী আমাদের পবিত্র দেবতার মতো শিশুকে ছুঁয়ে এক বিশাল ও ক্ষমার অযোগ্য পাপ করেছে। সে সাথে সাথে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিল যাতে তারা পুলিশকে ফোন করে এবং এই নিচু নারীকে চিরকালের জন্য জেলের অন্ধকারে পৌঁছতে দেয়। কাব্যা দুই হাত জোর করে মাটিতে পড়েছিল এবং অবিরত নিজের নির্দোষিতা ও নিরুপায় অবস্থার দোহাই দিচ্ছিল, কিন্তু সেই পাষাণ হৃদয়ের সমাজে কারোই সেই গরিব ও অসহায় মায়ের প্রতি একটুও করুণা হচ্ছিল না। ঠিক সেই সময় বিশাল সিঁড়ি দিয়ে নামতে থাকা আরব সিংঘানিয়ার ভারী পায়ের শব্দ পুরো হলঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। সে কালো রঙের একটি অত্যন্ত সাধারণ অথচ আকর্ষণীয় স্যুট পরেছিল এবং তার চেহারা পুরোপুরি ভাবলেশহীন ও কঠোর দেখাচ্ছিল। তাকে দেখামাত্রই পুরো হলঘরে এক ভীতিকর এবং গভীর নীরবতা ছেয়ে গেল। লীলাবাই আরবকে দেখেই নিজের মিথ্যে আনুগত্যের নাটক শুরু করে দিল এবং বলল যে, মালিক, আমি এই পাপী নারীকে হাতে নাতে ধরে ফেলেছি যে আপনার উত্তরাধিকারীকে ছুঁয়ে আমাদের বংশকে কলঙ্কিত করেছে। আরব কোনো শব্দ না বলে সেই বিশাল হলঘরের ঠিক মাঝখানে এসে শান্তভাবে দাঁড়াল। তার তীক্ষ্ণ ও ভেদ করা দৃষ্টি সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চেহারা খুব গভীরভাবে পড়ল। সে দেখল কিভাবে এই মানুষগুলো, যারা নিজেদের খুব উঁচু এবং সংস্কারী মনে করে, তারা এক অসহায় নারীর প্রাণ নিতে মরিয়া হয়ে আছে। আরব ধীরে ধীরে নিজের হাত তুলল এবং লীলাবাইকে সাথে সাথে চুপ হয়ে যাওয়ার এক অত্যন্ত কঠোর ও কড়া ইশারা করল। হলঘরে যেন বাতাসের চলাচলও হঠাৎ করে থেমে গিয়েছিল। সবাই এটাই আশা করছিল যে আরব রাগের মাথায় এই অচ্ছুত নারীকে সবচেয়ে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক শাস্তি শোনাবে। হয়তো সে নিজে হাতে তাকে ধাক্কা মেরে হাভেলি থেকে বের করে দেবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই আরব যা করল তা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের আত্মাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। মুম্বাইয়ের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান মানুষ, যার সামনে বড় বড় নেতা ও ব্যবসায়ীরা মাথা নত করত, সে হঠাৎ সেই গরিব এবং ছিন্ন বস্ত্র পরিহিত কাব্যার সামনে নিজের দুই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আরব নিজের দুই হাত জোড় করল এবং তার মাথা সেই দলিত পরিচ্ছন্নতা কর্মীর পায়ের কাছে পুরোপুরি নুইয়ে দিল। এই দৃশ্যটি এতটা অবিশ্বাস্য এবং অবাক করার মতো ছিল যে অনেকেরই নিজের চোখের উপর একেবারেই বিশ্বাস হচ্ছিল না। যেন হতবাক হয়ে তারা পাথরের এক প্রাণহীন মূর্তিতে পরিণত হয়েছিল। আরবের চোখ দিয়ে অবিরত জল গড়িয়ে পড়ছিল এবং সে অত্যন্ত ভারী অথচ স্পষ্ট কণ্ঠে সেই অসহায় নারীর কাছে নিজের পুরো বংশের তরফ থেকে ক্ষমা চাইছিল। আরব নিজের দৃষ্টি তুলল এবং কাব্যার ভীত চোখে খুব গভীরভাবে তাকিয়ে বলল যে, তুমি কোনো অপরাধী বা পাপী একেবারেই ন। তুমি এমন কাজ করেছ যা পৃথিবীর সমস্ত সম্পদ এবং বিজ্ঞান মিলেও আমার ছেলের জন্য করতে পারেনি।
যখন আমার পুরো সাম্রাজ্য এবং আমার টাকা আমার বাচ্চার শেষ নিঃশ্বাস বাঁচাতে পারল না, তখন তুমি তোমার নিঃস্বার্থ ও পবিত্র অশ্রু দিয়ে তাকে এক নতুন জীবন দান করেছ। সমাজের চোখে তুমি অচ্ছুত হতে পারো, কিন্তু আমার চোখে তুমি সাক্ষাৎ দেবীর রূপ। এরপর আরব নিজের পায়ে উঠে দাঁড়ালো এবং তার চোখে এক অত্যন্ত ভয়ঙ্কর এবং তীব্র রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সোজা লীলাবাইয়ের দিকে তাকালো এবং অত্যন্ত উঁচু গলায় গর্জন করে বলল, তোমার মতো নিচু চিন্তাধারার নারীরাই এই মহান দেশের সবচেয়ে বড় অসুখ এবং কলঙ্ক। তুমি মানবতাকে ছেড়ে সবসময় সেই মিথ্যে এবং পচা জাতপাতের পূজা করেছ। আজ এবং ঠিক এই মুহূর্তেই আমি তোমাকে তোমার এই জঘন্য এবং নিচু চিন্তার কারণে চাকরি থেকে চিরকালের জন্য অবিলম্বে বরখাস্ত করছি। আরবের এই কঠোর সিদ্ধান্ত শুনে লীলাবাইয়ের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল এবং সে জোরে জোরে কাঁদতে লাগল। কিন্তু আরব কারও কোনো কথাই শুনল না এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিল যে যেই মানুষ এই বাড়িতে মানবতার চেয়ে জাতকে বেশি গুরুত্ব দেবে তাকে যেন সাথে সাথে হাভেলি থেকে ছুঁড়ে ফেলা হয়। সে অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে দিল যে আজকের পর থেকে এই সিংহানিয়া হাভেলিতে কোনো ব্যক্তি কারোর জাত বা তার ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য বা অপমান একেবারেই করবে না। পুরো হলঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল এবং প্রত্যেকেই আরবের এই ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপে পুরোপুরি ভীত ছিল। আরব আবারও কাব্বার কাছে গেল এবং সে অত্যন্ত সম্মানের সাথে নিজের হাত সেই ভীত নারীর দিকে বাড়িয়ে দিল। কাব্বা তখনও ঘোরের মধ্যে ছিল এবং সে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে কাঁপতে থাকা হাতে আরবের হাত ধরল এবং আরব তাকে অত্যন্ত আদর ও সম্মানের সাথে সেই ঠান্ডা মেঝে থেকে ধীরে ধীরে ওপরে ওঠালো। আরব পুরো পরিবার এবং চাকরদের দিকে ঘুরে এক অত্যন্ত বড় এবং চমকে দেওয়ার মতো ঘোষণা করে দিল। সে বলল যে আজ থেকে এই কাব্বা এই হাভেলির কোনো সাধারণ পরিচ্ছন্নতা কর্মী বা পরিচারিকা একেবারেই নয়। আমার ছেলে দেবের শরীরে এখন এর পবিত্র রক্ত এবং দুধ দৌড়াচ্ছে, তাই আজ থেকে কাব্বাই বাড়ির দ্বিতীয় মালকিন এবং আমার ছেলে দেবের যশোদা মা হিসেবে পরিচিত হবে। যেই মানুষ আজকের পর থেকে এর বিন্দুমাত্র অপমান করবে সে সরাসরি আমার এবং আমার পুরো সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু হবে। কাব্বা নিজের কানের ওপর একেবারেই বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে কি চমৎকার ঘটে গেছে। যে নারী কিছুক্ষণ আগে পর্যন্ত পুলিশ এবং জেলের ভয়ঙ্কর হুমকিতে বাজেভাবে কাঁপছিল, তাকে হঠাৎ মুম্বাইয়ের সবচেয়ে বড় পরিবারের মালকিনের মর্যাদা দেওয়া হয়েছিল। তার বুকে নিজের মৃত সন্তানের স্মৃতি আরও একবার তাজা হয়ে উঠল এবং সে আরবের সামনে জোরে জোরে কাঁদতে লাগল। তার মনে হলো যেন ঈশ্বর সত্যিই তার সমস্ত কষ্ট এবং কান্নার এক অনেক বড় পুরস্কার তাকে আজ দিয়ে দিয়েছেন। আরব সাথে সাথে প্রধান ব্যবস্থাপককে ডাকল এবং নির্দেশ দিল যে কাব্বার থাকার জন্য হাভেলির সবচেয়ে বিলাসবহুল এবং বড় অতিথি কক্ষ অবিলম্বে তৈরি করা হোক। সে আরও বলল যে কাব্বার জন্য নতুন এবং সবচেয়ে সেরা জামাকাপড়, গহনা এবং সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা আজই আনিয়ে নেওয়া হোক। এসব শুনে হাভেলির বাকি সবাই ভেতরে ভেতরে খুব বেশি জ্বলে পুড়ে যাচ্ছিল, কিন্তু আরবের ভয়ে কারও কিছু বলার সাহস একেবারেই হচ্ছিল না। সমাজের পুরনো এবং পচা নিয়মগুলো আজ এক ধাক্কায় পুরোপুরি ভেঙে গিয়েছিল। দুপুর গড়াতে গড়াতে হাভেলির পুরো পরিবেশ এবং রূপরং পুরোপুরি বদলে গিয়েছিল। লীলাবাই এবং তার কিছু অনুগত সমর্থককে চিরকালের জন্য হাভেলির বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছিল। কাব্বাকে একটি অত্যন্ত বিলাসবহুল রেশমি শাড়ি পরানো হয়েছিল এবং তার এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়া হয়েছিল। সে তখনও খুব ভীত এবং অস্বস্তিকর অনুভব করছিল, কিন্তু যখন তাকে দেবের ঘরে নিয়ে যাওয়া হলো তখন বাচ্চাটিকে দেখে তার সমস্ত ঘাবড়ানি একদম উধাও হয়ে গেল। সে সোজা দৌড়ে সেই মাসুম বাচ্চাটির কাছে পৌঁছে গেল। ছোট্ট দেব কাব্বাকে দেখামাত্রই তার ছোট ছোট হাত দুটি তার দিকে বাড়িয়ে দিল এবং জোরে হাসতে লাগল। এই দৃশ্য দেখে আরবের চোখেও খুশি ও শান্তির সত্যিকারের অশ্রু ছলছল করে উঠল। তার মনে হলো সে তার জীবনের সবচেয়ে সঠিক এবং মহান সিদ্ধান্ত নিয়েছে। কাব্বা দেবকে নিজের কোলে তুলে নিল এবং তাকে চুমু খেতে লাগল। হাভেলির সেই দামি এবং ঠান্ডা দেয়ালগুলো আজ প্রথমবারের মতো এক মায়ের সত্যিকারের এবং নিঃস্বার্থ ভালোবাসার উষ্ণতায় পুরোপুরি আলোকিত ও জীবন্ত হয়ে উঠেছিল। এটি একটি অত্যন্ত জাদুকরী মুহূর্ত ছিল। সন্ধ্যার সময় আরব তার সমস্ত বড় আত্মীয় এবং ব্যবসায়িক অংশীদারদের এই নতুন সিদ্ধান্তের তথ্য দেওয়ার জন্য একটি বার্তা পাঠালো। সে খুব ভালোভাবে জানত যে তার এই পদক্ষেপ সমাজের উচ্চবিত্ত মহলে একটি অনেক বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্প নিয়ে আসবে। লোকেরা তাকে পাগল বলবে এবং তার এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করবে। কিন্তু আরব এখন কোনো সামাজিক চাপ বা পুরনো রক্ষণশীল চিন্তার সামনে মাথা নত করার পাত্র একেবারেই ছিল না। সে তার ছেলে এবং তার নতুন যশোদা মায়ের সুরক্ষার জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করার দৃঢ় শপথ নিয়েছিল।
রাতে যখন হাভেলিতে শান্তি নেমে এলো তখন কাব্যা তার নতুন এবং বিলাসবহুল ঘরে মখমলের বিছানায় শুয়েছিল। তার ঘুম একেবারেই আসছিল না, কারণ এসব কিছু তার কাছে কোনো অত্যন্ত মিষ্টি এবং অবিশ্বাস্য স্বপ্নের মতো লাগছিল। দেব আজ রাতে তার কাছেই খুব শান্তিতে ঘুমাচ্ছিল। কাব্যা আকাশের দিকে তাকালো এবং তার মৃত সন্তানের সাথে সাথে ঈশ্বরেরও অসংখ্য ধন্যবাদ জানালো। সে মনে মনে এই শপথ নিল যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেবকে রক্ষা করবে এবং তাকে একজন খুব ভালো মানুষ তৈরি করবে। অন্যদিকে আরব তার লাইব্রেরিতে বসে এক নতুন এবং অত্যন্ত শক্তিশালী পরিকল্পনা তৈরি করছিল। সে জানত যে রক্ষণশীল সমাজ এত সহজে এক দলিত নারীকে এত উঁচু মর্যাদা কখনোই মেনে নেবে না। আগামী দিনগুলো অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জে ভরপুর হতে চলেছে, কিন্তু মানবতা এবং কর্মের যে পথে সে আজ চলা শুরু করেছে সে তাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত অটল থাকতে পুরোপুরি প্রস্তুত ছিল। এটি ছিল শুধুই এক শুরু। আসল এবং ভয়ঙ্কর সামাজিক লড়াই তো এখনই শুরু হতে চলেছিল। আরবের সিদ্ধান্ত মুম্বাইয়ের উচ্চবিত্ত মহলে এক অনেক বড় ঝড় তুলেছিল। এই খবর জঙ্গলের আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল যে এক ধনুকুবের একজন দলিত পরিচ্ছন্নতা কর্মীকে তার উত্তরাধিকারীর যশোদা মা বানিয়ে দিয়েছেন। তার সমস্ত ব্যবসায়িক অংশীদার এবং ধনী বন্ধুরা কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। মালাবার হিলের অহংকারী সমাজ এই সত্যকে একেবারেই হজম করতে পারছিল না। তারা সবাই আরবকে পাগল মনে করতে লাগল এবং তার সাথে নিজেদের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিতে শুরু করল। তাদের ধারণা ছিল যে আরব চরম অপমান করেছে। সিংঘানিয়া পরিবারের সমস্ত দূর এবং কাছের আত্মীয়রা এই সিদ্ধান্তে খুব বাজেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। অনেক কাকা এবং পিসি তাদের বিরোধিতা জানাতে সাথে সাথে হাভেলিতে পৌঁছে গেল। তাদের স্পষ্টভাবে এটাই বিশ্বাস ছিল যে রাজকীয় পরিবারের রক্তকে এক নিচু জাতের নারীর দুধের সাথে মেশানো পুরো বংশের জন্য এক অনেক বড় অভিশাপ। তারা আরবকে পরামর্শ দিল যে সে এই নারীকে কিছু টাকা দিয়ে চিরকালের জন্য বাড়ি থেকে বের করে দিক, কিন্তু তাকে কখনো মায়ের মর্যাদা না দেয়। আরব তাদের সমস্ত দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করল। কাব্যা এখন হাভেলির সবচেয়ে বিলাসবহুল এবং রাজকীয় অতিথি কক্ষে থাকতে শুরু করেছিল, কিন্তু তার মন সবসময় এক অদ্ভুত ভয় এবং ঘাবড়ানিতে ভরা থাকত। যদিও সে এখন খুব দামি এবং সুন্দর রেশমি জামাকাপড় পরত, তবুও হাভেলির পুরনো চাকরেরা তার পেছনে খুব বিষাক্ত এবং নোংরা কথা বলতেই থাকত। তারা সবাই একে অপরের সাথে ফিসফিস করে বলতো যে সে কোনো ডাইনি, যে কালো জাদু করে এত বড় মালিককে নিজের বশে করে নিয়েছে। কাব্যা রাতে চুপচাপ কাঁদত এবং নিজেকে একা অনুভব করত। তবে যখনই কাব্যা ছোট্ট দেবকে নিজের কোলে তুলে নিত তখন তার মনের সমস্ত ভয় পুরোপুরি শেষ হয়ে যেত। দেবের সেই মাসুম হাসি এবং আঙুলের ওপর তার শক্ত মুঠি তাকে এক অসীম এবং অদ্ভুত শক্তি প্রদান করত। আরবও তার সুরক্ষার খুব কড়াকড়িভাবে খেয়াল রাখত এবং তার অপমানকারী যে কোনো ব্যক্তিকে অবিলম্বে কঠোর শাস্তি দিত। সে প্রায়ই দেবের সাথে দেখা করতে আসত এবং কাব্যার সাথে খুব সম্মানের সাথে কথা বলত। আরব সবসময় তাকে যশোদাজি বলেই আদরের সাথে ডাকত। এক সন্ধ্যায় আরব তার হাভেলিতে এক অত্যন্ত রাজকীয় এবং বিশাল পূজার জমকালো আয়োজন করল। সে তার সমস্ত ক্ষুব্ধ আত্মীয় স্বজন এবং সমাজের সেই উচ্চবিত্ত মানুষদের আমন্ত্রণ জানালো। সেই মানুষগুলো এই মিথ্যে আশা নিয়েই সেখানে পৌঁছেছিল যে হয়তো আরবের বুদ্ধি ফিরে এসেছে এবং সে আজ তাদের সবার সামনে নিজের ভুলের ক্ষমা চাইবে। হাভেলির সেই বিশাল হলঘর খুব সুন্দর ফুল এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। প্রধান পুরোহিত পবিত্র মন্ত্রের সাথে পূজা শুরু করলেন এবং বাচ্চার মাকে প্রথার জন্য সামনে ডাকলেন। ওখানে উপস্থিত সকলের জন্য এটি একটি অনেক বড় ধাক্কা ছিল যখন আরব সিঁড়ি দিয়ে উপরে গেল এবং কাব্যাকে নিজের সাথে নিচে নিয়ে এলো। কাব্যা একটি খুব সুন্দর এবং ঐতিহ্যবাহী রেশমি শাড়ি পরেছিল এবং তার কোলে ছোট্ট দেব খেলা করছিল। এই দৃশ্য দেখেই সমস্ত আত্মীয়দের মধ্যে রাগে ফিসফাস শুরু হয়ে গেল। একজন বয়স্ক কাকা সাথে সাথে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন এবং জোরে চিৎকার করে বললেন যে এই অচ্ছুত নারী এই পবিত্র প্রথাগুলোতে একেবারেই অংশ নিতে পারে না। প্রধান পুরোহিত মন্ত্র থামিয়ে দিলেন। আরব সাথে সাথে একটি মাইক্রোফোন নিজের হাতে নিল এবং সেই অবাক ও রাগান্বিত ভিড়কে সম্বোধন করতে শুরু করল। সে খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তাদের কর্ম এবং ধর্মের আসল অর্থ বোঝাল। সে স্পষ্ট করল যে উচ্চজাত জন্ম থেকে একেবারেই পাওয়া যায় না, বরং এটি ভালো কর্ম এবং সত্যিকারের দয়াশীল মনোভাবের মাধ্যমেই অর্জিত হয়। সে সবাইকে জানালো যে কিভাবে তাদের বিপুল সম্পদ দেবের প্রাণ বাঁচাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল, যেখানে এক দুঃখী মায়ের নিঃস্বার্থ দুধ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সে অত্যন্ত কড়া ভাষায় বলল যে মানুষের রক্ত এবং এক মায়ের দুধের কোনো ধর্ম বা ছোট বড় জাত একেবারেই হয় না। আরব ঘোষণা করল যে যদি কোনো ব্যক্তির কাব্যার উপস্থিতিতে নিজের ধর্ম নষ্ট হচ্ছে বলে মনে হয় তবে সে হাভেলি ছেড়ে যেতে পারে। হলঘরে এক খুব গভীর এবং ভীতিকর নীরবতা ছেয়ে গিয়েছিল। ধীরে ধীরে কিছু বুদ্ধিমান মানুষ সম্মানে নিজেদের মাথা নত করে নিল, যেখানে কিছু অহংকারী আত্মীয় সেখান থেকে রাগে বাইরে চলে গেল।
আরব পূজা সম্পন্ন করল এবং এই ঐতিহাসিক ঘটনার খবর খুব দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ল, যার ফলে আরব সাধারণ মানুষের মাঝে একজন অত্যন্ত সম্মানিত অথচ বিতর্কিত ব্যক্তি হয়ে উঠেছিল। এই ঘটনার পর কাব্যার ভেতরেও এক নতুন এবং মজবুত আত্মবিশ্বাস জন্মাতে শুরু করেছিল। এখন সে অন্ধকার কোণে লুকিয়ে কাঁদা সেই ভীত বিধবা একেবারেই আর ছিল না। আরবের পূর্ণ সমর্থনের সাথে সে পড়া এবং লেখা শিখতে শুরু করেছিল। সে দেবের লালন পালনের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল। সে এখন সমাজকে ভয় পেত না। কাব্যা প্রতিদিন খুব সকালে উঠে হ্যাভেলির ভেতরে তৈরি বিশাল মন্দিরে পূজা করতে যেত। সে ঈশ্বরের সামনে হাত জোড় করে ছোট্ট দেবের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য সত্যিকারের মন থেকে প্রার্থনা করত। সে ঈশ্বরের কাছে চাইত যেন তিনি দেবকে সমাজের সব কুনজর থেকে বাঁচিয়ে রাখেন। যখন সে প্রদীপ জ্বালাত তখন তার মৃত সন্তানের স্মৃতিতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ত। সে জানত যে দেব সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না, কিন্তু সে বেঁচে থাকার এক মজবুত কারণ দিয়েছিল। অন্যদিকে আরফকে তার কোম্পানির পরিচালক পর্ষদের কাছ থেকে অবিরত প্রবল চাপের মুখোমুখি হতে হচ্ছিল। তাদের যুক্তি ছিল যে আরবের এই বিতর্কিত ব্যক্তিগত সিদ্ধান্তগুলোর কারণে কোম্পানির জনসম্মুখে থাকা ভাবমূর্তি এবং শেয়ারের দামের ক্ষতি হচ্ছে। অনেক বড় এবং ধনী গ্রাহকরা তাদের চুক্তি বাতিল করার খোলাখুলি হুমকি দিচ্ছিল। তারা এমন মানুষের সাথে কাজ করতে চাইত না যে পুরনো ঐতিহ্যগুলো ভেঙেছে। কিন্তু আরব তাদের শান্তভাবে জবাব দিল যে তার কাছে পরিবারের সম্মান যে কোনো চুক্তির চেয়েও গুরুত্বপূর্ণ। এই পুরো বিতর্কিত নাটকে লোভী মিডিয়াও নিজেদের খুব নোংরা এবং ঘৃণ্য ভূমিকা পালন করছিল। অনেক সাংবাদিক এবং ফটোগ্রাফার অবিরত হ্যাভেলিকে বাইরে থেকে ঘিরে রাখত, যাতে তারা সেই নিচু জাতের যশোদা মায়ের ছবি তুলতে পারে। তারা খবরের কাগজে অনেক মিথ্যে এবং চাঞ্চল্যকর গল্প ছাপল, যেখানে এই দাবি করা হয়েছিল যে কাব্যা আরফকে ব্ল্যাকমেইল করেছে। যখনই কাব্যা খবরের কাগজে নিজের মুখ দেখত তখন সে খুব বাজেভাবে ঘাবড়ে যেত। আরব সাথে সাথে একটি শক্তিশালী আইনি দল নিয়োগ করল এবং বড় ধরনের মামলা ঠুকে দিল। আরবের নিজের খুব কাছের এবং পুরনো বন্ধুরাও এখন তার থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করতে শুরু করেছিল। সেই সব ঝাঁকজমকপূর্ণ এবং দামি পার্টিগুলোতে যেখানে সে আগে প্রায়ই যেত, এখন সেগুলো তার কাছে অনেক বেশি অচেনা এবং ফাঁপা লাগতে শুরু করেছিল। তবে সে এখন আসল শান্তি শুধু ছোট্ট দেবের ঘরে বসে কাব্যার মিষ্টি এবং দেশি ঘুমপাড়ানি গান শোনার মাধ্যমেই পেত। মুম্বাইয়ের সেই অত্যন্ত ধনী এবং কৃত্রিম দুনিয়া এখন ধীরে ধীরে তার চোখ থেকে অদৃশ্য হতে শুরু করেছিল। আরব বুঝতে পেরেছিল যে আসল সম্পদ হল ভালোবাসা। বাইরে চলতে থাকা এই সব তোলপাড় এবং মানসিক চাপের মাঝেও কাব্যার যত্নে ছোট্ট দেবের স্বাস্থ্য অবিরত অনেক ভালো হচ্ছিল। সে কাব্যার খসখসে অথচ ভালোবাসায় ভরা হাতগুলো শক্ত করে ধরে নিজের জীবনের প্রথম ছোট ছোট পা ফেলতে শুরু করেছিল। এই চরম আনন্দের মুহূর্তটি পুরো হাভেলিতে খুব ধুমধাম করে উদযাপন করা হলো। আরব বারান্দা থেকে ওই দুজনকে খেলতে দেখল এবং তার চোখ থেকে খুশির একটি সত্যিকারের অশ্রু গড়িয়ে পড়ল। সে যে কোনো মূল্যে নিজের এই ছোট্ট দুনিয়াকে রক্ষা করার শপথ নিল। যদিও সিংহানিয়া হাভেলির ভেতরে এখন বেশ খানিকটা শান্তি এবং খুশির পরিবেশ ফিরে এসেছিল, কিন্তু ব্যবসায়িক দুনিয়ায় আরবের শত্রুরা তাকে খুব কাছ থেকে নজর রাখছিল। তারা আরবের কাব্যা এবং ছোট্ট দেবের প্রতি এই গভীর আবেগপূর্ণ টানকে তার সবচেয়ে বড় দুর্বলতা মনে করছিল। হাভেলি থেকে অপমান করে বের করে দেওয়া ইলাবাই এবং অন্য কিছু মানুষ আরবের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। তারা সবাই মিলে আরবের পরিবারকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করতে শুরু করেছিল। আরব এই বিষয়টি থেকে পুরোপুরি অনজান ছিল যে তার এই শান্তিপূর্ণ দুনিয়ার বাইরে এক অত্যন্ত ভয়ঙ্কর এবং কালো ঝড় দ্রুত ঘনীভূত হচ্ছে। সে এখন তার প্রতিটি সন্ধ্যা ছোট্ট দেবের সাথে খেলে এবং কাব্যার হাসি দেখে কাটাত। সে নিজের জীবনে এক পূর্ণতা অনুভব করছিল যা সে অঞ্জলির মৃত্যুর পর হারিয়ে ফেলেছিল। নিজের পুরো জীবনে প্রথমবারের মতো তার কাছে টাকা এবং ক্ষমতা পরিবারের সামনে গুরুত্বহীন হয়ে গিয়েছিল। কিন্তু সমাজে খুশির একটি অনেক বড় দাম চোকাতে হয়। যেমন যেমন মুম্বাই শহরে বর্ষাকাল আরও একবার ঘনিয়ে আসছিল, অতীতের কালো ছায়া এবং শত্রুদের লোভ একসাথে মিশে যাচ্ছিল। কাব্যা প্রায়ই নিজের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত।
এই ভয়ঙ্কর বিষয় থেকে অনজান যে তার মমতার আসল পরীক্ষা এখনই শুরু হতে চলেছে। সে উত্তরাধিকারীর প্রাণ বাঁচাতে নিজের পবিত্র দুধ দিয়ে দিয়েছিল, কিন্তু নিষ্ঠুর ভাগ্য খুব শিগগিরই তার কাছে আরও অনেক বেশি দামি কিছুর দাবি করতে চলেছিল। ঘৃণা এবং ভালোবাসার এই যুদ্ধ এখন প্রাণঘাতী হতে চলেছিল। লীলাবাই ধারাভীর অত্যন্ত নোংরা বস্তিতে আন্ডারওয়ার্ল্ডের এক খুনি গ্যাং লিডারের সাথে গোপনে দেখা করল। সে সিংহানিয়া হাভেলির একটি বিস্তারিত এবং নিখুঁত মানচিত্র সেই অপরাধীর হাতে তুলে দিল। এই মানচিত্রে ছোট্ট দেবের ঘরের সঠিক স্থান এবং নিরাপত্তারক্ষীদের পাহারার পুরো সময় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। লীলা তার অপমানের এক অত্যন্ত ভয়ঙ্কর বদলা নিতে চাইছিল, যেখানে সেই লোভী গ্যাং ধনকুবের আরবের কাছ থেকে বিশাল অঙ্কের মুক্তিপণ আদায় করতে চাইছিল। মাঝরাতের অন্ধকারে এই নোংরা চুক্তি চূড়ান্ত হল। এই ভয়ঙ্কর এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া মর্মান্তিক ঘটনার উল্টো গণনা এখন পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল। কাব্যার হঠাৎ নিজের বুকে এক অত্যন্ত অদ্ভুত এবং তীব্র ব্যথা অনুভব হতে শুরু করেছিল। এই ব্যথাটা ঠিক সেরকমই ছিল যেমনটা সে নিজের আপন সন্তানের মৃত্যুর সেই অশুভ দিনে অনুভব করেছিল। এটি আসলে এক মায়ের গভীর অন্তর্নিহিত শক্তি ছিল, যা তাকে আগত ভয়ঙ্কর বিপদের বিষয়ে অবিরত সতর্ক করছিল। সে ছোট্ট দেবকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। কাব্যা সারা রাত জেগে রইল। আরাফ তার টানা মিটিংগুলোর কারণে ক্লান্ত হয়ে নিজের ঘরে এক অত্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে এই ব্যাপারে বেখবর ছিল যে মৃত্যুর ছায়া এবং তার খুনি শত্রুরা হাভেলির মূল দরজা পর্যন্ত পৌঁছে গেছে। হাভেলির সমস্ত দামি এবং উচ্চ প্রযুক্তির সুরক্ষা সরঞ্জামগুলোকে সেই ধূর্ত অপরাধীদের দ্বারা একে একে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ভীতিকর ছায়াগুলো মার্বেলের সুন্দর মেঝের ওপর নিঃশব্দে হামাগুড়ি দিয়ে সোজা ছোট্ট দেবের ঘরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। কর্মের শেষ পরীক্ষা কাছাকাছি ছিল। রাতের ভয়ঙ্কর নীরবতায় হাভেলির সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিছু মুখোশধারী গুন্ডা ভেতরে ঢুকে এসেছিল। লীলাবাইয়ের মানচিত্রের সাহায্যে তারা সোজা ছোট্ট দেবের ঘর পর্যন্ত পৌঁছে গেল। তারা ঘুমন্ত কাব্যাকে অজ্ঞান করার ওষুধ শুকিয়ে দিল এবং মাসুম দেবকে দোলনা থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। সকালে যখন কাব্যার জ্ঞান ফিরল, তখন সে দোলনাটি খালি দেখল। তার চিৎকারে পুরো হাভেলি কেঁপে উঠল। আরাফ ছুটে ঘরে এলো এবং সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অপহরণকারী চক্র দেবকে অপহরণ করেছিল। কিছুক্ষণ পরেই পুলিশের সাইরেনে পুরো হাভেলি প্রতিধ্বনিত হতে লাগল। শহরের সবচেয়ে বড় পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে গেলেন। অপহরণকারীদের একটি ফোন এলো, যেখানে তারা আরবের এক ব্যবসায়িক শত্রুর নাম নিল এবং 50 কোটি রুপি বিশাল মুক্তিপণ দাবি করল। তারা হুমকি দিল যে যদি পুলিশ চালাকি দেখানোর চেষ্টা করে তবে তারা দেবকে মেরে ফেলবে। আরব এই কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ল এবং ফুপিয়ে কাঁদতে লাগল। নিজের সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও সে আজ আবারও নিজের বাচ্চার প্রাণ বাঁচানোর ক্ষেত্রে নিজেকে খুব অসহায় অনুভব করছিল। কাব্যা পাগলদের মতো হাভেলির কোনায় কোনায় নিজের দেবকে খুঁজছিল। তার চোখ দিয়ে কান্নার নদী বইছিল এবং সে ঈশ্বরের কাছে নিজের বাচ্চার সুস্থতার ভিক্ষা চাইছিল। পুলিশের তদন্ত এবং তাদের কারিগরি কথাগুলো কাব্যার একেবারেই মাথায় ঢুকছিল না। তখনই কাব্যার নজর মেঝের উপর পড়া এক অদ্ভুত মাটির ওপর পড়ল। এটি ছিল লাল এবং কালো মাটির মিশ্রণ, যা কেবল ধারাভীর সেই ঘন এবং অন্ধকার বস্তিগুলোতেই পাওয়া যেত, যেখানে কাব্যা তার অর্ধেকেরও বেশি জীবন কাটিয়েছে। পুলিশ এবং আরব দিশাহীন হয়ে কেবল মুক্তিপণের টাকার ব্যবস্থা করতে ব্যস্ত ছিল, কিন্তু কাব্যার মাতৃমন এক আলাদা দিকে ভাবছিল। সে জানত যে ধারাভীর গোলকধাঁধায় পুলিশ কখনোই সময় মতো পৌঁছতে পারবে না। সেখানকার গুন্ডারা কারো আপন হয় না এবং তারা টাকা পাওয়ার পরেও বাচ্চাকে মেরে ফেলতে পারে। কাব্যা কাউকে কিছু না জানিয়ে হাভেলির পেছনের দরজা দিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজের পুরনো ছেঁড়া শাড়িটি আবার পরে নিল, যাতে ওই বস্তিতে সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। কাব্যা ধারাভীর সেই সরু আর দুর্গন্ধময় গলিতে পৌঁছে গেল, যেখানে সূর্যের আলো খুব কমই পৌঁছতে পারত। সেখানের প্রতিটি বিপজ্জনক রাস্তা এবং ভয়ঙ্কর অপরাধীদের লুকিয়ে থাকার জায়গাগুলো তার খুব ভালো করেই চেনা ছিল। সে শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ অর্ধেক ঢেকে নিয়েছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে একে একে মদের আড্ডা আর জুয়ার ঠেকগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় লোকজনের কথাবার্তা শোনার চেষ্টা করছিল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে এত বড় অপহরণের খবর বস্তির কোথাও না কোথাও অবশ্যই চর্চায় থাকবে। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর কাব্যা একটি পুরনো পরিত্যক্ত কারখানার কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেল। সেখানে বাইরে কিছু ভয়ঙ্কর দেখতে লোক অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছিল। কাব্যার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সে ভেতর থেকে ছোট্ট দেবের কান্নার খুব ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছিল। সে একজন মা ছিল আর নিজের সন্তানের কণ্ঠস্বর হাজারো ভিড়ের মধ্যেও খুব সহজেই চিনতে পারত। সে কারখানার পেছনের একটি ছোট্ট ভাঙা খুলখুলি দিয়ে ভেতরে ঢোকার এক অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে নিল।
অন্যদিকে প্রাসাদে আরাফ যখন জানতে পারল যে কাব্যা নিখোঁজ, তখন তার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। সে অবিলম্বে পুলিশকে সেই লাল মাটির কথা জানালো যা কাব্যা দেখেছিল। পুলিশ কর্মকর্তারা বুঝতে পারলেন যে অপহরণকারীরা ধারাভিতেই কোথাও লুকিয়ে আছে। আরাফ সময় নষ্ট না করে পুলিশের একটি বড় দলের সঙ্গে ধারাভির দিকে রওনা দিল। তার মনে এখন শুধু দেবী নয়, বরং সেই নিঃস্বার্থ মা কাব্যার প্রাণ বাঁচানোরও গভীর চিন্তা হচ্ছিল, যে তাদের নতুন জীবন দিয়েছিল। খুলখুলি দিয়ে হামাগুড়ি দিয়ে কাব্যা সেই অন্ধকার কারখানার ভেতরে পৌঁছে গেল। সে দেখল যে একটি নোংরা খাটিয়ার ওপর ছোট্ট দেব খিদে আর ভয়ে টুকরে টুকরে কাঁদছে। পাশেই 3 জন ভয়ঙ্কর গুন্ডা মদ খাচ্ছিল এবং টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে তর্ক করছিল। কাব্যার ভেতরের মমতা এক সিংহীর রূপ ধারণ করেছিল। সে পাশে পড়ে থাকা একটি ভারী লোহার রড তুলে নিল। নিজের জীবনের পরোয়া না করে সে পূর্ণ শক্তিতে সেই অস্ত্রধারী গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা এই আক্রমণে গুন্ডারা পুরোপুরি ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। কাব্যার রড দিয়ে মেরে এক গুন্ডার মাথা ফাটিয়ে দিল এবং অন্যজনকে ধাক্কা দিয়ে দেদের খাটিয়ার কাছে পৌঁছে গেল। সে দেবকে নিজের বুকের সঙ্গে লেপটে ধরল এবং তাকে বাঁচানোর জন্য এক ঢাল হয়ে দাঁড়িয়ে রইল। তখনই কারখানার প্রধান দরজা এক বিকট আওয়াজে ভেঙে পড়ল। আরব আর পুলিশের দল অস্ত্রের সাথে ভেতরে ঢুকে পড়ল। পুলিশ দেখে গুন্ডাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল। গ্রেফতার হওয়া থেকে বাঁচতে মরিয়া হয়ে ওই দলের সবচেয়ে ভয়ঙ্কর সর্দার একটি ধারালো লম্বা ছুরি বের করল। যে মহিলা তার পরিকল্পনা নষ্ট করে দিয়েছিল, সে তার সমস্ত রাগ সেই মহিলার উপর মেটানোর সিদ্ধান্ত নিল। সে দ্রুত কাব্যাভিকে দৌড়ে এলো এবং দেবের বুক লক্ষ্য করে সজোরে ছুরি চালালো। কিন্তু সেই এক পলকে কাব্যা নিজেকে পুরোপুরি দেবের ওপর সঁপে দিল। সেই ধারালো ও প্রাণঘাতী ছুরিটি মাসুম দেবের বদলে কাব্যার পিঠে খুব গভীরে ঢোকে গেল। কাব্যার মুখ দিয়ে যন্ত্রণার এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো এবং তার শরীর থেকে রক্তের ফোয়ারা ছুটে এলো। আরবের চোখের সামনে এই হাড় হিম করা দৃশ্যটি ঘটে গেল। পুলিশ সাথে সাথে গুলি চালিয়ে ওই সর্দারকে সেখানেই খতম করে দিল। আরব পাগলের মতো দৌড়ে কাব্যার কাছে পৌঁছাল। কাব্যা রক্তে ভেসে যাওয়া মেঝেতে লুটিয়ে পড়েছিল, কিন্তু তার 2 হাত তখনও ছোট্ট দেবকে খুব শক্তভাবে এবং পূর্ণ নিরাপত্তার সাথে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিল। আরব তার কাঁপতে থাকা হাতে দেবকে কাব্যার কোল থেকে খুব সাবধানে বের করে নিল। দেব পুরোপুরি সুরক্ষিত ছিল এবং তার শরীরে একটি আঁচড়ও লাগেনি, কিন্তু কাব্যার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীর থেকে বয়ে যাওয়া লাল রক্তে সেই নোংরা কারখানার মেঝে পুরোপুরি হাল হয়ে গিয়েছিল। সমাজের সবচেয়ে নিচু ও অচ্ছুত মনে করা শ্রেণীর এক সাধারণ মহিলার পবিত্র রক্ত আজ মুম্বাইয়ের সবচেয়ে ধনী এবং অভিজাত পরিবারের একমাত্র উত্তরাধিকারীকে বাঁচানোর জন্য মাটিতে বইছিল। কাব্যার চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। আরব কাঁপতে কাঁপতে তার মাথা নিজের কোলে তুলে নিল। সে চিৎকার করে পুলিশদের অ্যাম্বুলেন্স ডাকার কথা বলছিল। কাব্যা অনেক কষ্টে তার কাঁপতে থাকা রক্তমাখা হাত তুলল এবং ছোট্ট দেবের গালে খুব আদর করে স্পর্শ করল। তার ঠোঁটে এক অদ্ভুত ও শান্ত হাসি ছিল। তার মনে হচ্ছিল যে সে তার মৃত সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি আজ দেবের জীবন বাঁচিয়ে পুরোপুরি পালন করেছে। অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ বস্তিতে প্রতিধ্বনিত হতে লাগল। আরাফ কোনো দ্বিধা ছাড়াই সেই রক্তমাখা এবং অচ্ছুত মনে করা মহিলাকে নিজের দামি পোশাকের তোয়াক্কা না করে 2 বাহুতে শক্ত করে তুলে নিল। সে পাগলের মতো অ্যাম্বুলেন্সের দিকে দৌড়াচ্ছিল। আজ কোনো সামাজিক নিয়ম, কোনো অহংকার আর কোনো জাতিভেদ প্রথা আরদের পথে বাধা হতে পারল না। সেই রাতে ধারাভির ওই অন্ধকার আর নোংরা গলিগুলো মানবতার এক বিশাল ও সত্য জয় দেখেছিল। হাসপাতালে পৌঁছে আরব শহরের সেরা সার্জেনদের পুরো দলকে কাব্যার প্রাণ বাঁচানোর কাজে লাগিয়ে দিল। অপারেশন থিয়েটারের বাইরে আরব ঠিক তেমনই অসহায় হয়ে বসেছিল যেমন সে কয়েক মাস আগে তার স্ত্রী অঞ্জলির মৃত্যুর সময় বসেছিল। কিন্তু এবার সে একা ছিল না। তার বুকে জড়িয়ে থাকা ছোট্ট দেব খুব শান্তিতে ঘুমাচ্ছিল, যেন তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার যশোদা মা মৃত্যুকে হারিয়ে ঠিক ফিরে আসবে। এটি সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘ লড়াই ছিল। অপারেশন কয়েক ঘন্টা ধরে চলল, আর প্রতিটি মুহূর্ত আরবের কাছে এক একটি যুগের মতো মনে হচ্ছিল। ইতিমধ্যে পুলিশের তদন্তে এক বড় তথ্য সামনে এলো যে এই ভয়ঙ্কর অপহরণের পেছনে প্রাসাদের পুরনো পরিচারিকা লীলাবাইয়েরই হাত ছিল। সেই টাকার লোভে শত্রুদের প্রাসাদের সমস্ত মানচিত্র দিয়েছিল। এই সত্য জানতে পেরে আরবের রক্ত গরম হয়ে উঠল। সে তখনই তার আইনজীবীদের ফোন করল এবং লীলাবাইকে কঠোরতম শাস্তি দেওয়ার নির্দেশ দিল। খবর শুনে সিংহানিয়া পরিবারের সমস্ত অহংকারী আর পুরনো চিন্তাধারার আত্মীয়রাও ধীরে ধীরে হাসপাতালে পৌঁছাতে লাগল। যারা গতকাল পর্যন্ত কাব্যাকে অচ্ছুত আর ডাইনি বলছিল, আজ তারা সবাই লজ্জা আর অনুশোচনায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে যে নিচু জাতির মহিলাকে তারা এত অপমান করেছে, সেই তাদের বংশের প্রদীপকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি লাগিয়ে দেবে। কাব্যার পবিত্র রক্ত তাদের সমস্ত মিথ্যে অভিমান ধুয়ে দিয়েছিল।
ডাক্তার অত্যন্ত ভারাক্রান্ত মনে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন। তার মুখে ক্লান্তি আর নিরাশার গভীর ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আরবকে জানালেন যে ছুরিটি কাব্যার শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ খুব বুড়িভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি তার প্রচুর রক্তক্ষরণের কথাও জানালেন। ডাক্তার বললেন যে তারা তাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু এখন সবকিছুই ভগবানের দয়া আর ওই মহিলার বেঁচে থাকার ইচ্ছা শক্তির ওপর নির্ভর করছে। আরব পুরোপুরি ভেঙে পড়ে হাসপাতালের একটি দেয়ালের ধারে মেঝেতে বসে পড়ল। আজ সে অনুভব করছিল যে সমাজের ওই মিথ্যে জাতিভেদ প্রথা কতটা অন্তঃসার শূন্য এবং প্রাণঘাতী। এক দলিত মহিলা নিজের প্রাণ দিয়ে তার ছেলেকে বাঁচাচ্ছিল, আর সে তার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সেই মহিলাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। সে নিজের 2 হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করল যাতে তিনি কাব্যাকে জীবন দান করেন, কারণ দেবের এখন ওই যশোদা মায়ের খুব প্রয়োজন। সকালের প্রথম আলো হাসপাতালের জানলা দিয়ে ভেতরে এলো। কাব্যা তখনও কোমায় ছিল এবং মেশিনের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছিল। আরব সারা রাত মেঝেতেই বসে রইল আর দেবকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখল। সিংহানিয়া পরিবারের সমস্ত লোকজন সেই নিচু জাতির মহিলার জন্য সমবেত প্রার্থনা করছিল। এক রাতের সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংগ্রাম এই পুরো বংশের বহু পুরনো রক্ষণশীল চিন্তাধারাকে চিরতরে বদলে দিয়েছিল। এখন সবাই শুধু তার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল। হাসপাতালের সেই শান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাব্যা জীবন আর মৃত্যুর মাঝে এক ভয়ঙ্কর লড়াই লড়ছিল। তার শরীরের সাথে যুক্ত মেশিনগুলোর শব্দ ঘরের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। বারান্দায় আরব তার ছেলে দেবকে বুকে নিয়ে মেঝেতে অসাড় হয়ে বসেছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল এবং সে পলক না ফেলে কাঁচের দেয়ালের দিকে তাকিয়েছিল। সে মনে মনে ভগবানের কাছে অনবরত প্রার্থনা করছিল যেন কাব্যাকে ফিরিয়ে দেন, কারণ দেবের তার যশোদা মায়ের খুব দরকার ছিল। সিংহানিয়া পরিবারের সেই সমস্ত অহংকারী আত্মীয়রা যারা আগে কাব্যাকে অচ্ছুত মনে করত, আজ হাসপাতালের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের মুখে এক গভীর এবং সত্যিকারের অনুশোচনা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যে দলিত মহিলাকে তারা তাদের রাজকীয় বংশের কলঙ্ক মনে করত, আজ সে নিজের রক্ত ঝরিয়ে তাদের উত্তরাধিকারীর প্রাণ বাঁচিয়েছে। এই যন্ত্রণাদায়ক ঘটনা তাদের মিথ্যে অভিমান আর অন্তঃসার শূন্য বিশ্বাসের ওপর এক সজোরে থাপ্পড় মেরেছিল। তারা নিজেদের পুরনো এবং রক্ষণশীল চিন্তার জন্য খুব লজ্জা আর ভয়ঙ্কর অনুশোচনা অনুভব করছিল। অন্যদিকে পুলিশ প্রাসাদের পুরনো পরিচারিকা লীলাবাইকে গ্রেপ্তার করে জেলের অন্ধকার কুঠুরিতে পাঠিয়ে দিয়েছিল। টাকার লোভ আর মিথ্যে জাতিগত অহংকার সেই বিশ্বাসঘাতক মহিলাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। সে সেই মাসুম বাচ্চার জীবন বিপন্ন করেছিল যাকে সে নিজে বড় হতে দেখেছিল। এটি আসলে কর্মেরই এক খুব কঠোর এবং অপরিবর্তনীয় বিচার ছিল। যে লীলা গতকাল পর্যন্ত কাব্যাকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছিল, আজ সে নিজেই নিজের পাপের সাজা ভোগ করার জন্য শলাকার পেছনে ছিল। টানা 3 রাতের সেই খলনায়কোচিত এবং উদ্বেগজনক অপেক্ষার পর অবশেষে এক অলৌকিক সকাল এলো। ডাক্তারদের দল দৌড়ে এসে আরবকে এই বিশাল সুখবর দিল যে কাব্যার জ্ঞান ফিরেছে এবং সে এখন বিপদমুক্ত। এটি শোনা মাত্রই আরবের চোখ দিয়ে আনন্দ আর স্বস্তির জল উপচে পড়ল। ছোট্ট দেবও যেন খবরটি অনুভব করতে পেরেছিল এবং সে আরবের কোলে খুশিতে লাফাচ্ছিল। আরব ভগবানকে ধন্যবাদ জানালো এবং দেবকে নিয়ে কাব্যার ঘরে প্রবেশ করল। ঘরের ভেতরে কাব্যা খুব দুর্বল অবস্থায় বিছানায় শুয়েছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ঝলমল করছিল। যেই সে আরবের কোলে ছোট্ট দেবকে পুরোপুরি সুরক্ষিত দেখল, তার সমস্ত যন্ত্রণা যেন নিমেষেই উধাও হয়ে গেল। সে অনেক কষ্টে কাঁপতে থাকা হাত দুটি সামনের দিকে বাড়ালো। আরব দেরি না করে দেবকে তার আসল যশোদা মায়ের নিরাপদ কোলে সঁপে দিল। দেব তৎক্ষণাৎ তার মায়ের বুকের সাথে লেপ্টে গেল, আর এটি দেখে ঘরে উপস্থিত সবার চোখ ভিজে এলো। কিছুক্ষণ পর সিংহানিয়া পরিবারের সমস্ত মুরব্বীরা ধীরে ধীরে সেই হাসপাতালের ঘরে ঢুকলেন। তাদের মুখে এখন কোনো অহংকার ছিল না, বরং ছিল এক গভীর শ্রদ্ধা আর অনুশোচনা। পরিবারের বড় কাকা এগিয়ে এসে কাব্যার সামনে নিজের 2 হাত জোর করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন যে, মা, তুমি আজ নিজের রক্ত দিয়ে আমাদের মিথ্যে আর অন্তঃসার শূন্য অভিমান পুরোপুরি ধুয়ে দিয়েছ। আমরা তোমাকে অনেক অপমান করেছি এবং আমরা আজ আমাদের সমস্ত ভুলের জন্য তোমার কাছে মনে প্রাণে ক্ষমা চাইতে চাই। কাব্যা তার সহজাত এবং গভীর দয়ালু স্বভাবের সাথে সেই সমস্ত মুরব্বীদের পুরোপুরি ক্ষমা করে দিল। সে খুব ধীর গলায় বলল যে আমি যা কিছু করেছি তা শুধুমাত্র একজন মা হিসেবে আমার সন্তানকে বাঁচানোর জন্য করেছি। এতে আমার কোনো স্বার্থ ছিল না, আর না আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল।
একজন মায়ের মন কখনো কাউকে ঘৃণা করতে পারে না, দুনিয়া যেমনই ব্যবহার করুক না কেন। কাব্যের এই মহান আর সত্য কথাগুলো সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের পাথরের মতো হৃদয়কে গলিয়ে দিয়েছিল। আরব নিঃশব্দে এক কোণে দাঁড়িয়ে এই সব কিছু খুব গভীরভাবে দেখছিল। তার মাথায় কর্ম আর জন্মমৃত্যুর সেই রহস্যময় চক্রের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। সে অনুভব করল যে ভাগ্য কত অদ্ভুত উপায়ে তাদের দুজনকে মিলিয়ে দিয়েছিল। একদিকে তার ছেলে ছিল যে নিজের মাকে হারিয়েছিল, আর অন্যদিকে কাব্যা ছিল যে নিজের সন্তানকে হারিয়েছিল। ভগবান এই দুটি অসম্পূর্ণ আর যন্ত্রণাদায়ক জীবনকে একসাথে মিলিয়ে এক পূর্ণ ও পবিত্র সম্পর্কের সৃষ্টি করে দিয়েছিলেন। এটি সত্যিই এক বিশাল অলৌকিক ঘটনা ছিল। কয়েক মাস কেটে গেল এবং কাব্যা পুরোপুরি সুস্থ হয়ে রাজকীয় সিংহানিয়া প্রাসাদে ফিরে এলো। এটি সেই পুরনো আর নিষ্প্রাণ প্রাসাদ ছিল না, বরং এখন এটি এক সত্যিকারের ঘর হয়ে উঠেছিল, যেখানে সবাই কাব্যাকে অনেক শ্রদ্ধা করত। প্রাসাদের সমস্ত পুরনো আর জাতিভেদ প্রথা সংক্রান্ত নিয়মগুলোকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছিল। এখন সেখানে কোনো কর্মচারী কাউকে তার জাতি বা ধর্মের নামে ছোট করত না। আরব এটি নিশ্চিত করেছিল যে এই বাড়িতে শুধু ভালোবাসা, সমতা আর সত্যিকারের মানবতারই জয়গান চলবে। সমাজের লোকজন আর সংবাদমাধ্যম আশা করেছিল যে এই ঘটনার পর আরব কাব্যাকে বিয়ে করবে, কিন্তু আরব এমন কোনো জোরপূর্বক পদক্ষেপ একেবারেই নেয়নি, কারণ সে তাদের এই সম্পর্ককে কোনো জাগতিক লোভ থেকে দূরে রাখতে চেয়েছিল। সে কাব্যার নিঃস্বার্থ মাতৃত্বকে স্ত্রীর মর্যাদার থেকেও অনেক ওপরে রেখেছিল। তাদের মধ্যে কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল না, বরং ছিল এক খুব গভীর আধ্যাত্মিক আর অটুট শ্রদ্ধা, যা যে কোনো সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সত্য ছিল। একদিন আরব তার কোম্পানির সমস্ত বড় অফিসার, আত্মীয় আর সংবাদবাদীকে এক বিশেষ ও বিশাল সভায় আমন্ত্রণ জানালো। এই সভা সেই প্রাসাদের প্রধান হলেই আয়োজন করা হয়েছিল, যেখানে কয়েক মাস আগে কাব্যাকে অপমান করা হয়েছিল। কিন্তু আজ সেই কাব্যাকে আরবের ঠিক পাশে এক খুব জাঁকজমকপূর্ণ রাজকীয় চেয়ারে পূর্ণ সম্মানের সাথে বসানো হয়েছিল। কাব্যা সাদা রঙের একটি সাধারণ কিন্তু সুন্দর শাড়ি পরেছিল, আর তার কোলে দেব শান্তিতে ঘুমাচ্ছিল। পুরো হলে পিনপতন নিস্তব্ধতা ছিল। আরব মঞ্চে গিয়ে এক বিশাল এবং ঐতিহাসিক ঘোষণা করল। সে জানালো যে সে কাব্যার সেই মৃত সন্তানের স্মৃতিতে এক বিশাল চ্যারিটি ফাউন্ডেশন শুরু করছে। এই সংস্থায় আরব তার সম্পত্তির অর্ধেক অংশ, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা দান করছিল। এই সংস্থার একমাত্র এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হবে এটাই যে পুরো ভারতে কোনো গরিব শিশু যেন টাকার অভাবে বিনা চিকিৎসায় প্রাণ না হারায়। এই মহান সিদ্ধান্ত শুনে হলে উপস্থিত সবাই পুরোপুরি অবাক হয়ে গেল। আরব আরও বলল যে এই বিশাল ফাউন্ডেশনের প্রধান চেয়ারপারসন অন্য কেউ নন, বরং স্বয়ং কাব্যাজি হবেন। তিনি এই সংস্থার সমস্ত বড় সিদ্ধান্ত নেবেন এবং সেই সব গরিব মায়েদের সাহায্য করবেন যারা নিজেদের সন্তানদের বাঁচানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আরব এটিও আইনি ঘোষণা করে দিল যে আজ থেকে কাব্যাকে দেবের আধিকারিক এবং আইনি মায়ের পূর্ণ মর্যাদা দেওয়া হচ্ছে। দেব বড় হলে তাকে শেখানো হবে যে সে তার এই যশোদা মাকে যেন সব সময় একজন সত্যিকারের দেবীর মতো পূজা করে। আরবের এই পদক্ষেপ মুম্বাইয়ের সেই কঠোর এবং টাকার পেছনে ছোটা সমাজের জন্য এক খুব বড় আর গভীর শিক্ষা ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে একজন মানুষের আসল পরিচয় তার ব্যাংক অ্যাকাউন্ট বা তার জাতি দিয়ে একেবারেই হয় না। মানুষের আসল মহত্ব তার কর্মে, তার ত্যাগে এবং তার হৃদয়ের সেই শক্তি থাকে যা কোনো লোভ ছাড়াই অন্যের প্রাণ বাঁচায়। কাব্যার সেই মহান আর নিঃস্বার্থ কোরবানি ধনী আর গরিবের মাঝখানের সেই বহু পুরনো দেওয়ালকে চিরতরে চুরমার করে দিয়েছিল। কাব্যার চোখ দিয়ে অনবরত আনন্দ আর কৃতজ্ঞতার জল বইছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার সেই মৃত সন্তানের নাম এখন পুরো দেশের হাজার হাজার গরিব শিশুকে নতুন জীবন দিতে চলেছে। সে আরবের দিকে এক খুব শ্রদ্ধাশীল নজরে তাকালো। দুজনের মধ্যে কোনো কথা বলা হলো না, কিন্তু তাদের দুজনের নিস্তব্ধতা সব কিছু বলে দিল যা ভাষা বোঝাতে পারে না। এটি ছিল দুটি আহত আত্মার এক এমন মিলন যা এক নতুন এবং খুব সুন্দর সমাজকে জন্ম দিয়েছিল। সময় খুব দ্রুত গতিতে ডানা মেলে উড়ে চলল। ছোট্ট দেব এখন ধীরে ধীরে বড় হচ্ছিল এবং সে এক খুব দয়ালু ও বুদ্ধিমান শিশু হয়ে উঠেছিল।
সে তার যশোদা মা অর্থাৎ কাব্যাকে দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসা আর সম্মান দিত। দেব কখনো কাব্যাকে নিজের আপন মায়ের চেয়ে কম কিছু ভাবেনি, কারণ আরব তাকে সেই মহান বলিদানের কাহিনী খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। সে প্রায়ই কাব্যার সাথে সেই বড় অনাথ আশ্রম আর হাসপাতালে যেত যা তার মৃত ভাইয়ের স্মৃতিতে বানানো হয়েছিল। কাব্যা এখন সেই রাজকীয় প্রাসাদের কেবল একজন মালকিনী ছিল না, বরং পুরো শহরের সবচেয়ে সম্মানিতা মহিলা হয়ে উঠেছিল। সে প্রতিদিন সাধারণ সুতির শাড়ি পরে ফাউন্ডেশনের অফিসে যেত এবং নিজে হাতে গরিব রুগীদের পূর্ণ সাহায্য করত। মানুষ তাকে সাক্ষাৎ দেবীর রূপ মনে করত এবং যখনই সে বস্তি দিয়ে যেত, মানুষ সম্মানে মাথা নত করে নিত। সে তার সেই পুরনো যন্ত্রণা আর অগাধ দুঃখকে এক শক্তিশালী অমৃতে বদলে দিয়েছিল, যা এখন রোজ অসংখ্য জীবনকে বাঁচাচ্ছিল। আরবও এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তার সেই পুরনো অহংকার আর ব্যবসার অন্ধ দৌড় এখন শান্ত হয়ে গিয়েছিল। সে বুঝেছিল যে অরব অরব টাকার ইমারত গড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মানবতার নির্মাণ করা। সে তার বেশিরভাগ সময় দেব আর কাব্যার সাথে সেই দাতব্য হাসপাতালের কাজে কাটাত। যখন সে কাব্যাকে গরিব বাচ্চাদের মাথায় স্নেহের হাত বোলাতে দেখত, তখন তার স্বর্গীয় স্ত্রী অঞ্জলির কথা মনে পড়ত। তার মনে হতো অঞ্জলির আত্মা এখন পুরোপুরি শান্ত। এক সুন্দর সন্ধ্যায় আরব, কাব্যা আর দেব তিনজনে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত খুব শান্তিতে দেখছিল। আকাশে ছড়িয়ে থাকা লাল আর সোনালি রং মুম্বাই শহরের উঁচু ইমারতগুলোকে সুন্দর করে তুলছিল। দেব তার একটি হাত আরবের মজবুত হাতে এবং অন্য হাতটি কাব্যার কোমল হাতে ধরেছিল। এটি এক খুব অনন্য পরিবার ছিল, যাকে কোনো ধর্ম বা রক্তের সম্পর্ক নয়, বরং ব্যথা, করুণা আর নিঃস্বার্থ ত্যাগের সবচেয়ে গভীর ও মজবুত সুতো একে অপরের সাথে বেঁধে রেখেছিল। বাতাসের একটি ঠান্ডা ঝাপটা কাব্যার মুখ স্পর্শ করল। সে আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে নিজের চোখ বন্ধ করল। তার এমন অনুভব হলো যেন তার মৃত সন্তানের আত্মা বাতাসের মাধ্যমে তাকে চুম্বন করছে আর বলছে যে, মা, তুমি তোমার কথা পুরোপুরি রেখেছ। ভারতের সেই জটিল সমাজে যেখানে যুগ যুগ ধরে মানবতাকে জাতির নামে ভাগ করা হয়েছে, সেখানে এক দলিত মায়ের দুধ পৃথিবীকে প্রেম আর সত্যকর্মের সবচেয়ে মহান ও অমর পাঠ খুব ভালো করে শিখিয়ে দিয়েছে। সিংহানিয়া প্রাসাদ এখন কেবল একজন ধনী শিল্পপতির ঘর একেবারেই ছিল না, বরং তা আশা, জীবন আর সমতার এক বিশাল পবিত্র প্রতীক হয়ে উঠেছিল। দূর দূরান্ত থেকে মানুষ এই প্রাসাদ দেখতে আসত এবং সেই মহান যশোদা মায়ের কাহিনী শুনে প্রেরণা নিত। কাব্যা এটি প্রমাণ করে দিয়েছিল যে একজন মায়ের মমতা দুনিয়ার প্রতিটি শক্তি, প্রতিটি সম্পদ আর প্রতিটি অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। এই কাহিনী আগত বহু যুগ পর্যন্ত মানুষের হৃদয়ে এক সত্য আলোর মতো সব সময় খুব উজ্জ্বলভাবে জ্বলজ্বল করতে থাকবে। রাতের সেই আনন্দদায়ক অন্ধকারে যখন মুম্বাই শহর পুরোপুরি ঘুমের আবেশে ঘুমিয়ে পড়ত, তখনও প্রাসাদের সেই বিশেষ ঘরে একটি ছোট প্রদীপ সব সময় জ্বলত। সেই প্রদীপ কোনো মূর্তির সামনে নয়, বরং মানবতার সেই নিঃস্বার্থ ত্যাগের সম্মানে জ্বলত। আরব আর কাব্যা সমাজকে এটি বুঝিয়ে দিয়েছিল যে যতক্ষণ দুনিয়ায় মমতা আর করুণার সেই পবিত্র দুধ বাকি আছে, ততক্ষণ মানবতা কখনো মরতে পারে না। যশোদা মায়ের এই অমর কাহিনী এখন পুরোপুরি সফল হয়েছে।